আমি গতদিন আলোচনা করছিলাম যে আমরা মুসলমানদের মূলত আমরা সাধারণত ব্যক্তিগত পর্যায়ের যে সমস্ত আমল আখলাকগুলো আছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো নিয়ে আমরা সাধারণত কথা বলি কম বেশি, এবং আমরা জানিও কম বেশি। নামাজের মশলা মাসায় কম বেশি আমরা সবাই জানি, হয়তো গভীরভাবে না জানলে পারেও মোটামুটি কোনটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা ওয়াজিব, এগুলো আমরা জানি, ওযু আমরা জানি। কিন্তু আমাদের সমাজে চলতে গেলে কিন্তু কিছু, এটাকে আমরা অবশ্যই বলতে পারি, আমরা যদি সংক্ষেপে নাম দিই, এগুলোকে আমরা বলতে পারি যে হাক্কুল ইবাদ বলতে পারি। পিতা মাতার অধিকার, এরপরে স্ত্রীর অধিকার, সন্তানদের অধিকার, প্রতিবেশীর অধিকার, এরপরে দেখা যাচ্ছে যে ঋণ, কেউ ঋণ দিয়েছে, ঋণ গ্রহীতার অধিকার, আবার ঋণ যিনি দিচ্ছে যে ঋণ দাতা আর কি, তার অধিকার। এইগুলোকে ওলামায়ে কেরাম ফিকার বইতে নামকরণ করেন যে আল মুআমালাত, লেনদেন, পারস্পরিক লেনদেন, আচরণবিধি। এটাকে আমরা বলতে পারি হাক্কুল ইবাদ, বান্দার হক। নামাজ, রোজা, এগুলো তো হাক্কুল্লাহ, আল্লাহর হক। আল্লাহকে চেনা, আল্লাহর প্রতি অন্তরের ভিতরে মহব্বত পোষণ করা, রাখা, এগুলো হাক্কুল্লাহ। তো আমাদের এই সাইডটা আলোচনাটা আমরা কিন্তু অনেক সময় ক্লিয়ার না। অনেকে আমরা এভাবে বলি অনেক সময় সাধারণভাবে যে ঘৃণা নয়, ভালোবাসাই হোক আমাদের আদর্শ, রাগ নয়, সহনশীলতাই হোক আমাদের আদর্শ, এরকম একটা কথা আমরা বলি। কিন্তু সত্যিকার অর্থেই যে বলছে সেও কি সব সময় সহনশীল হওয়া, এটাই কি তরিকা? যদি তাই হয়, যে বলছে সেও কি সেটা মানতে পারছে? এটা আমাদের আমাদের একজন ভাই, কিছু নাস্তিক কিছু লোক আছে, কবি সাহিত্যিক, যখন প্রশ্ন আসে হিন্দু ধর্মের কথা, প্রশ্ন আসে নাস্তিকদের কথা, তখন ওই যে অনেক সময় দেখা যাচ্ছে যে মুসলমানরা বিপ্লব করে, আন্দোলন করে, আমাকে হাত ভেঙে দেবো, ইসলাম নিয়ে মন্তব্য করেছে, রসুলকে নিয়ে মন্তব্য করেছে, তখন নাস্তিকরা বলে যে সেও তো মানুষ, বাইরে কথা বলে না, বলে কিন্তু যে সেও তো মানুষ। হ্যাঁ, সবার প্রতি কি হওয়া? সহনশীল হওয়া, সবার প্রতি সহনশীল হওয়া, ধৈর্য অবলম্বন করা, এমন কথা কিন্তু আছে। কিন্তু তখন ওই লোককে আমাদের একজন ভাই ও বলেছে, প্রশ্ন করেছে, বলছেন তাহলে এই যে জামাতে ইসলামের কি মানুষ না? কারণ নাস্তিকদের সবাই কিন্তু আমাকে জামাতে ইসলামকে নিয়ে কিন্তু একেবারে মৌলবাদী, রাজাকার, ওদেরকে মারতে হবে, ধরতে হবে, ওদের জেলে পড়তে হবে, ঠিক না? তারপরে ধরা খেয়ে গেছে। তার মানে যে মানবতা, যে সহনশীলতাকে পুঁজি করে সে একটা বিরাট ফাঁকফোকর সৃষ্টি করে সেখান দিয়ে যাবতীয় বেধর্মী বেদিনদেরকে পাপাচার করে ফেলছে, সেই সহনশীলতার আদর্শের মধ্যেও তার অন্তরে কিন্তু ফাঁক আছে, সেখানে সে সবাইকে ঢোকাচ্ছে না। তখন সে উত্তর দিচ্ছে, বলছে যে মানুষ তো হইতে হবে,
হ্যাঁ, তাহলে সহনশীলতা আমাদের অনেক এরা আছে, আমাদের অনেক আধুনিক গবেষক আছে আর কি। আক্ষেপের বিষয় হলো সত্য যে বেশিরভাগ গবেষকের গবেষণা ইনসাফপূর্ণ মূল্যতের বদলে বেশিরভাগ ক্ষেত্রেই স্বার্থ আর প্রসিদ্ধির দিকে তাকিয়ে খেয়াল রেখে গবেষণাগুলো পেশ করে। তো দেখবেন এরা কি করে, এরা কাফের মুশরিক আমার ভাই, খ্রিস্টানরা ওর ভাই, হিন্দুরা তার ভাই, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে যেখানে ভাই বলা হয়েছে ইসলাম বলছেন যে কখনোই কোনো মুমিন হবে না ততক্ষণ না সে তার নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য কি করবে, পছন্দ করবে। তো আমরা তাকে ভাই বলতে মুসলিম ভাই বুঝি, যে আমি যা পছন্দ করি আমার জন্য, আমার কি মুসলিম ভাইয়ের জন্য আমি কি করবো তাই দিনী ভাই। তো এরকম বক্তব্য দেয় যেটা আসলে ভাই বলতে আদমের সন্তান ভাই, আমরা সবাই ভাই, হিন্দু খ্রিস্টান সবাই কি এখানে ভাই। এই লোকগুলো একটা জিনিস দেখবেন, হুজুর কিন্তু দেখা যাচ্ছে যে গবেষক জামাত ইসলাম হোক, তাবলিগ হোক, ইয়ে হোক, মানে বদদোয়াটা পর্যন্ত করতে চায় না এই যে ইহুদিদের জন্য যারা কিনা ফিলিস্তিনেতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, একটা বদদোয়া করবে এটাও কিন্তু তারা কি করতে চায় না। বা একটা মানে এত সহনশীল, তারা এত সহনশীল, কিন্তু যখন এদের সামনে আলোচনা হয় মুজাহিদদের নিয়ে, আল কায়েদার ব্যাপারে হোক, তালেবানদের ব্যাপারে হোক, এইবার একবার দাঁত টাত বের করে আলোচনা শুরু করবে। যেমন বিড়াল যেভাবে এরকম ভাবে যখনই কোনো একটা আক্রমণ আসে এমনিতে নিরীহ কুই কুই করে কোদের মধ্যে দেখবা, একটুখানি তিনটে কিনে দেখবা এরকম, মানে বাঘের মাসি, তার মানে দাঁতটা তার লোককে সংসং কি হয় বের হয়ে যায়। এতক্ষণ বিড়াল ছিল কই 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 কি করছিল, ঠিক আছে, সরকার সাহেব কিছু ভুল করতে পারে। হ্যাঁ, আমার একটা মিশরের একজন দিয়েছিল, ওনার নাম জাফারি, নাম জাফারি। তো ওদের ওই রকম একজন, মানে সে সবসময় কথা বলে হেসে, এই কাম থেকে এই কাম পর্যন্ত হাসে, মনে হচ্ছে পুরাটাই চিরা আর কি। মানে হাসি হাসি মুখ, কোনো কিছু না, ভালো আচরণ, ভালো ব্যবহার। হ্যাঁ, রাসূলুল্লাহ কখনোই রাগিয়ে যেতেন না, সবসময় ক্ষমা করতেন, এরকম একটা ইয়ের প্রচারক আর কি, সবসময় কথা বলে বড় করে হেসে। তো দেখা যাচ্ছে যে হাসি থেকে বলতেন আকাশে চাঁদ নেমে এসছে। তো হচ্ছে তখন জিজ্ঞাসা করছে যে হ্যাঁ বুশকে আপনি কি বলবেন। তো এখন বলছে যে হ্যাঁ আমি যদি দেখা হয় তাই বলবো যে হচ্ছে আচ্ছা কিন্তু বুশ, জনাব বুশ স্যার, আপনি এরকম ভাবে দেখেন আমাদের ধর্ম কিন্তু খুব ভালো, এইরকম কথা বলবো আর কি বলছে। তো বলছে আপনি লাদনকে কি বলবেন, একটা পর্যাপ সঙ্গে সঙ্গে কি ইয়ে বের হয়ে গেছে। চিনের একটা কঠিন না, যদি মাথায় ঘিলু থাকে কে আদর্শ মেনে চলছে আর কে স্বার্থ মেনে চলছে বোঝা কঠিন না। হ্যাঁ, ভুল থাকলে ধরো, কিন্তু তুমি ওখানে বসে ভুল ধরার সময় তোমার নমনীয়তা আসতে পারছে, আর এ ভুল করছে সেটা বলার সময় তোমার হচ্ছে নমনীয়তা আসছে না, যে আমার ভাইয়েরা এরা তো আরো আমার ভাই, বলবো যে সাইয়েদ লাদেন, হ্যাঁ এই কথা তো বলতে পারতেছে, এই কথা তো বলতে পারতেছে যে আপনারও দেখেন আপনার এই রাস্তা যেন না, এটা খারাপ রাস্তা, মানে তার বলার ঢং পাল্টে যাচ্ছে, বোঝা যাচ্ছে যে আসলে ওই মহলকে তেল মেরে আর এই মহলের মাথায় বেল ভেঙে নিজের জীবনযাত্রাটাকে সহজ করে দেওয়ার উদ্দেশ্য। ম্যাক্সিমাম কিন্তু এরকম একটা শ্রেণী আছে। তাই বলার সময় খুব স্বাধীনভাবে সুন্দরভাবে এ কথা বলে দেওয়া হচ্ছে সহজ, যে ক্ষমার নীতি, উদার নীতি, হ্যাঁ রাগ করো না, ক্ষমা করো। কিন্তু এইভাবে মুতলাকান স্বাধীনভাবে হচ্ছে হলো ক্ষমার নীতিকে অ্যাপ্লাই করা,
মেনে চলা কিন্তু সহজ না, সম্ভবই না। সহজ না বলে বলা হবে, সম্ভবই না। কোনো ব্যক্তি তার জীবনে সবার প্রতি সমানভাবে ক্ষমা প্রদর্শন করে চলতে দুনিয়াতে পারবে না। এই জন্য তখন প্রশ্ন আসে যে সামাজিক নীতিটা কেমন হবে আমাদের। আমি একটা কথা গত সপ্তাহে আসলে তুলছিলাম আর কি, যে আমাদের ব্যক্তিগত পর্যায়ে নামাজ কালাম তো সে তো আছেই, সে তো দ্বিমত, কিছু লোকের আমিন বলা, কিছু লোকের আমিন না বলা, রফলা দেন করা না করা, সে মত গুলো আছে, সেগুলো বাদ দিলেও আলোচনা যথেষ্ট পরিমাণে হয়, নামাজের বিষয়ে আলোচনা যথেষ্ট পরিমাণে হয়। আমরা জানি আলহামদুলিল্লাহ যে কেউ নামাজ আমরা পড়ছি মসজিদে গিয়ে কম বেশি বুঝে শুনেই পড়ছি, হচ্ছে নামাজটা হচ্ছে, হয়তো খুব ভালো না হলেও নামাজটা হয়ে যাচ্ছে। তাহলে ব্যক্তিগত আমলগুলো সম্পর্কে আমাদের কিন্তু জ্ঞান অর্জন কিন্তু আমাদের হচ্ছে। কিন্তু আমাদের সামষ্টিক আমল যখন বলতে পারি আমরা যে সামাজিক পারিবারিক লেভেলে গিয়ে আমাদের প্রচুর পরিমাণে হচ্ছে আমাদের অজ্ঞতা রয়েছে, বিধায় পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের প্রচুর পরিমাণে অজ্ঞতা রয়েছে, বিধায় কিন্তু আমাদের ব্যক্তিগত আমলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেরকম একটা মেয়ে বিয়ে করা উচিত এই বিষয়ে জ্ঞান নেই বলেই বড় লোকের শিক্ষিত মেয়ে বিয়ে করে তার দাস হিসেবে সারা জীবন চাকরানি ভিত্তের কাজ করে যাওয়ার মতো আমাদের অবস্থা সৃষ্টি হচ্ছে। দাড়ি রাখাটা তো পাচ্ছে না, তাদের বিয়েতে শর্ত হচ্ছে কি করতে হবে, দাড়ি কাটতে হবে। হ্যাঁ, মানে হচ্ছে ওই তাহলে পারিবারিক জ্ঞানটা তার নেই বলে। আবার দেখা যাচ্ছে যে বাবা মা যা বলবে তাই করতে হবে। একটা হাদিস দিয়ে হাদিস রাসূলুল্লাহ বলছেন যে পিতা মাতাকে আনুগত্য করো যদিও তোমার সম্পদ সম্পূর্ণ খেয়ে ফেলে, হাদিস, বা তুমি এবং তোমার সম্পদ সম্পূর্ণ তোমার পিতা মাতার। রাসূলুল্লাহ বলছেন যে হচ্ছে এই সবগুলো যখন ইব্রাহিম গেলেন, জিজ্ঞাসা করলেন তোমার ছেলে বাসায় নেই, ছেলের বউ ছিল, তো বলছেন তোমার কেমন আছো, তো বলছেন যে ভালো নেই। তোমার স্বামী আসলে বলবা যে যেন চৌকাট পাল্টে ফেলে। পিতা বলে গিয়েছেন, তখন স্ত্রী এসছে, তখন স্ত্রী বলছে যে এই যখন ফিরে এসছি সাল্লাম, স্ত্রী বলছে যে এরকম একটা ব্যক্তি এসেছিল, সেই কথা বলে গেছে, তিনি আমার পিতা আদেশ করে গিয়েছেন তোমাকে তালাক দিতে দিয়েছে। এখন মানে পিতা যদি বলে, যদি মা বলে, তাহলে স্ত্রী কি করতে হবে, এরকম একটা একতরফা বুঝ কিন্তু আমাদের কি হচ্ছে। এইবার হয় তালাক দিয়ে দেখা যাচ্ছে যে বউটা পর্দানশীল হয়েছে, ভালো হয়েছে, আর পিতা হচ্ছে মনে করেন দুনিয়াদার একজন আছে না এরকম। এইবার পিতা বলছে কি বউটা যদি নাচ কালাম করে, ভালো চলাফেরা করে, এই জন্য পছন্দ না, পর্দা করে, তোমার নায়িকা বিয়ে করতে হবে। এখন বিয়ে করেছে, এখন দেখা যাচ্ছে তালাক দিতে হবে। এবার কি করছে, হয় এই জায়গায় স্ত্রী হক নষ্ট করছে, না হয় সে পিতা মাতার ওই আদেশ যে এটা ওইটা হচ্ছে হ্যাঁ হয়তো সে মানছে না। কি করবে, এক কথা আমার কথা হলো যে এই সমস্ত জায়গাগুলোতে আমাদের সমন্বয়টা কি হবে, পরিবারের সমন্বয় কি হবে, সমাজের সমন্বয় কি হবে। এক কথায় যদি কাউকে হচ্ছে আমল না করতে হয়, মুখে বলে দেওয়া ফতোয়া কিন্তু সহজ, মুখে বলা ফতোয়াটা কি কিন্তু সঠিক ইসলামের ফতোয়া সবসময় হবে কি, সবসময় হবে সঠিকটা যদিও সেটা শুনতে কঠিন মনে হয়, সেটা কি হবে, সঠিক হবে। উদাহরণ দিই, আমরা অনেকেই জানি, এই মশলাটা জানা দরকার, এটাও সত্য কথা বলতে সামাজিক একটা মশলার মধ্যে অন্তর্ভুক্ত, ওই যে মুআমালাত, লেনদেনের মধ্যে উল্লেখ করি বিষয়টা। যখন আমরা রাস্তাঘাটে টাকা পয়সা পড়ে পাই না, অনেকে কিন্তু আমার মশলা জানি না যে কি করবো। অনেকে আছে এমনকি টাকা পয়সা চোখ বন্ধ চলে যায়, আমি দেখিনি কিছু বুজুর্গ মানুষ দেখা যাচ্ছে টাকা কার টাকা তুই ধলাই পড়ে যাবো, দেখা যাচ্ছে টাকা করে দেখা যাচ্ছে 1 বছর হচ্ছে পূজা করতে হবে, দরকার নেই বাবু, টাকা আমি দেখিনি, চোখ বন্ধ করে চলে যায়। তো এটাকে লাকাতা বলা হয়, যে হচ্ছে পড়ে পাওয়া সম্পদের বিধান, এটা ফিকাহ শাস্ত্রে রয়েছে। আমরা কিন্তু এত বুজুর্গ হয়েছি, এত পুরো নামাজ কালাম করছি, এত নামাজ ইসলাম করেছি, ভোট দিয়েছি, এত তাবলীগ করেছি, চিল্লা দিয়েছি, কিন্তু আমাদের কেউ জানা হয় না এই বিধানটা কি। তো এই বিষয়ে আমি প্রথম বিধানটা বলি,
সঠিক বিধানটা এরকম, এটা খুব চমৎকার একটা কথা আমি ওদের বলি, মালিকানা দুইভাবে আসে, মালিকানা দুইভাবে আসে। একটা হচ্ছে যেটা আমরা সবাই বুঝি, বৈধ মালিকের কাছ থেকে গ্রহণ করে, আমরা কিন্তু এটাই বুঝি, সবাই বেশিরভাগ কিন্তু এটা বুঝি, হয় কিনে নিয়ে হোক, দান স্বরূপ হোক, চেয়ে নিয়ে হোক, তাহলে বৈধ মালিকের কাছ থেকে গ্রহণ করে। এই জন্য আমি বললাম না কিনে নিয়ে, বললাম না, বললাম গ্রহণ করে। তখন কিনা তো একমাত্র বিষয় না, এখানে হতে পারে যে হচ্ছে আমি তার কাছ থেকে বিনামূল্যেই নিচ্ছি, হতে পারে আমি তার কাছ থেকে চেয়ে নিচ্ছি, যেমন ভিক্ষুক চেয়ে নেয়। তো ভিক্ষুকের চেয়ে নেওয়াটা যদি সে সত্যিকার অর্থে অভাবী হয়, তা তখন চেয়ে নেওয়াটা জায়েজ, মালিকানা হয়ে গেল। যদি অভাবী না হয়, চাওয়া না জায়েজ, কিন্তু সে মালিকানা পেয়ে যাবে। যদি অভাবী না হয়, তার চাওয়া না জায়েজ হবে, কিন্তু যদি সে চায় আর দিয়ে দেয়, তাহলে কি হবে? আমি বলতে পারছি যে যে কোনো কিছুর মালিকানা দুইভাবে হয়। একটা হচ্ছে বৈধ মালিকের কাছ থেকে গ্রহণ করে, হস্তান্তরের মাধ্যমে যেটা বলা যায়, এটা কি হস্তান্তরের মাধ্যমে, এইটা আমরা সবাইকে জানি। আর একটা আছে, সেটা কিন্তু আসল, ওটাই কিন্তু আগে। প্রশ্ন করো কেন আগে, প্রশ্ন করো ওই বৈধ মালিক কিভাবে হলো, এটা কিন্তু বেশি জটিল না, কিন্তু মাথা খাটাতে হবে। আমি তো বলছি যে বৈধ মালিকের কাছ থেকে গ্রহণ করে, তাহলে বৈধ মালিক হলো। যদি বলে আল্লাহর কাছ থেকে কিনে, ভালো কথা, সে কোন মালিক হলো? খোঁজো, খুঁজে দেখবা আসল হচ্ছে বিনা মালিকানাধীন বস্তু হস্তগত করে প্রথম মালিক হয়। কিন্তু পাহাড় টাহাড়ে যে সমস্ত বন জঙ্গলে আপেল, জাম, কাঁঠাল, এই যে কাঠুরিয়ারা কাঠ কাটতে যেত আগে, সুন্দরবন যেরকম, সুন্দরবনে অনেকেই যায়, মধু সংগ্রহ করে, কাঠ কাটে। তার মানে যে জিনিসটার জমি জায়গা এখন আর ফাঁকা নেই, হ্যাঁ কয় বছর আগেও ছিল, পড়ে আছে, কারো জমি না, মানে বিঘার পর বিঘা জমি সব পড়ে আছে। সেখানে গিয়ে হাদিসে এটা এসেছে যে হিয়াউল মাওয়াত বলা হয়, যে মৃত জমিন জীবিত করা। তার মানে ঝড়ঝাপটা হয়ে আছে, বিরান হয়ে আছে, এটাকে ঘিরে করে পানি সেচ দিয়ে চাষাবাদ করে যে প্রথম করবে এগিয়ে যাবে, মালিক কেমন হলো? হ্যাঁ, দখলের মাধ্যমে, তাই না? আমরা কিন্তু সবাই বুঝি দখল করার মাধ্যমে কি হয়, মালিক হয়। তাহলে কি এটা হচ্ছে দখলে থাকা, দখল করে নেওয়া। এখন যদি অন্য কারো মালিকানায় আছে এমন জিনিস দখল নেয়, একে ডাকাতি বলে। আর যে জিনিস অন্য কারো মালিকানায় নেই, ওই জিনিসের দখল নিলে পারে, কিন্তু হচ্ছে বৈধ মালিকানা হয়। ঠিক আছে? এখন মনে করেন দুটি বিষয় আমরা বুঝতে পারলাম না, যে মানে মালিকানাধীন জিনিস হস্তান্তর হওয়ার মাধ্যমে, আর হচ্ছে দখল নেওয়ার মাধ্যমে মালিকানা হয়। এখন খেয়াল করেন, যদি পড়ে থাকা বস্তু কারো হস্তগত হয়, এখন যদি পড়ে থাকা বস্তু যে মালিক তাকে পাওয়া যায়, তাহলে সে পাবে। যদি তাকে না পাওয়া যায়, তাহলে পরে যে দখল করে সে পাবে। একেবারে ক্লিয়ার হিসাব। কারণ মালিক তো দুভাবে হয়, এক মালিকানা, যার মালিকানা সেই ব্যক্তির কাছ থেকে বৈধ অনুমতির মাধ্যমে আমরা হয়তো সেই মূল মালিক, যে এটা তার যার, এখন সে নেই, এখন ওই জিনিস যে পেলো, এটা কিন্তু সেই হচ্ছে ওটার মালিক, কারণ তার দখলে রয়েছে জিনিসটা। এই জন্য ইসলামের সিস্টেম হলো, যে কোনো পড়ে থাকা বস্তু প্রথমত চেষ্টা করতে হবে তার যে বৈধ মালিক তার কাছে ফেরত দেওয়ার। যদি সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়, জিনিসের পরিমাণ অনুযায়ী আমাদের প্রচার করতে হবে। এখন 5 টাকা পাওয়া গিয়েছে, সেখানে 50 টাকা প্রচার করার দরকার নেই। জিনিসের যে পরিমাণের জিনিস, সে অনুযায়ী কি হবে, প্রচার হবে। যদি প্রচার করে তাকে পাওয়া যায়, তো অবশ্যই সেই পাবে। যদি এখন তাকে না পাওয়া যায়, কি হকদার? সে মালিক। কিন্তু তাকে বাদ দিয়ে বা ফকির মিসকিন নিয়ে আসা হয়, তাই না? কি করা হয়? এইবার কিছু লোকের ফতোয়া হবে যে ওই টাকাটা কি করতে হবে, হয় মসজিদে, না কি করতে হবে। এইবার আমাকে বলে না যে এই ফতোয়াটা কোথায়, ওই যে সবর করো, ক্ষমা করো, এইরকম যে মানে ফাঁকা বলি, শুনতে ভাল লাগে, ফাঁকা বলি প্রয়োগ করতে গেলে কিন্তু আর কি
প্রয়োগ করতে গেলে কিন্তু সব জায়গায় প্রয়োগ করা সম্ভব হয় না। উদাহরণ দিই, আমি বসার দোকানে বসে আছি, তো একজন মুরব্বী আসলে সেরকম টাকা পরিবহনের কথা হচ্ছে, হয় কেউ পড়ে পেয়েছে আর নাই এমনিতে মশলাটা চলছিল, সেগুলো কথা হচ্ছে। তো বলছে যে হচ্ছে ওটা হচ্ছে মজুরি দিতে হবে, না এখন গরিব মানুষ দিয়ে দিতে হবে। তা আমি বলছি যে যদি এখন আপনার দিয়ে দেওয়ার পরে যদি ফের ব্যাক আসে সে মূল মালিক, এটাকে ফিকা বলে, ফিকা শাস্ত্র। মরে গিয়েছে, হুজুরা সব আছে আমিন আমিন নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে, আর এই ইলমের চর্চা মরে গিয়েছে পুরা। এটাকে ফিকা শাস্ত্র বলে, যে সব বিষয়তে খেয়াল রাখা। কেমন ফিক মানে হচ্ছে গভীর বুঝ, মানে ব্রেন খাটানো, সব দিকে খেয়াল রাখাকে ফিকা বলে, যে বুঝে নেওয়া। তুমি দিয়ে দিলে, দান করতে দিলে, এবার দেখাচ্ছে তুমি দান করাও শেষ, ওকে খেয়ে ফেলেছে। একটা গরু কিনে খাইয়ে দিয়েছে গ্রাম, সব পেটের মধ্যে হজম হয়ে গেছে। এরপর গরু মালিক গরু দাও। তখন ও বলছে যে তো আমি ফেরত দেবো। আমি বলছি আপনার ব্রেন কাজ করছে খালি 2 টাকার ক্ষেত্রে, যদি 2 লাখ হয় কি করবেন? আর চুপ পুরা। ইসলাম তো 2 টাকা কথা খালি বলছে না, ইসলাম তো সব, ইসলামের যে বিধানটা হবে সব জায়গায় প্রযোজ্য হবে। 2 লাখ হোক, 2 কোটি হোক, 2 বিশ্ব হোক, যদি পড়ে পায় কেউ, তাহলে সেইটাও তো বিধান আছে। তুমি দান করে দেবা, আবার ফের আসবে চাবে, রাত ফের দেবা, তখনই তো মানুষ কি করবে? আর তুলবে না, চোখ বুঝে তুলবে না, ডবল দেয়া লাগবে। ঠিক আছে, এক ফকির দেয়া লাগবে, আবার কি এই লোকটা বেশি যোগ্য ছিল তোলার, কারোর সাথে দেবে কি কনে পড়ে যাচ্ছে, যার মুঠি তা কনেই সে তুলছে। এই যে সিস্টেমটা সমাজে এই ফতোয়াটা না জানার কারণে কি হচ্ছে, এইবার ওই সম্পত্তিটা তুলে নিচ্ছে কেবল যে খেয়ে নেবে, সে দেবেই না। যদি সঠিক নিয়মটা না থাকতো, একটা বুজুর্গও তুলতো, সমস্যা নেই, আমি প্রচার করবো, তো না দিলে আমি খেয়ে নেবো। আর যদি আমি খাই তাহলে আমি দিতেও পারবো। আমি যদি খেয়ে থাকি, তাহলে যখন কেউ আসবে, সে ফিরে আসবে, তাকে আমি দিয়ে দেবো। এই জন্য মানে এটা ইসলামের হচ্ছে যে হচ্ছে হাদিসের বিভিন্ন সবার রায় রয়েছে। হ্যাঁ, যদি কেউ টাকা অবলম্বন করে যে না আমি ওরকম 5,000 হোক 10,000 হোক আমি সাদগাই করে দিলাম, এটা ভিন্ন কথা। যে আমি সাদগা করে দিলাম, যদি সে ফের আসে আমি তাকে ফের দেবো, কারো রকম তো 5,000 টাকা আমি সাদান করি দিলাম, এটা করে দিলাম, এটা তার ব্যাপার। কিন্তু 5 টাকা থেকে 5 লক্ষ টাকা সবই সে মালিক, খেতে পারে। রসুলাম বলছে যে এরকম পড়ে থাকা যে অনেকে খায় না, বুঝলো, খেজুর, হ্যাঁ, রসুলাম এগুলো মানে রসুলাম বলছেন একটা খেজুর পড়েছিল, যদি সাদাকার খেজুর হবে, জাকাতের খেজুর হবে, এই ভয় না হতো আমি খেয়ে নিতাম। মানে রসুলামের জন্য জাকাতের মাল খাওয়া বৈধ না ছিল না আর কি। হতে পারে যে এটা জাকাতের খেজুর হবে, এই জন্য খেলেন না, তার মানে ওটা অন্য কোনো মুসলিম শিক্ষা করবে, সেটা খেয়ে নেবে। আমি যদি বুঝতে পারি জাকাতের না, গাছ থেকে পড়েছে, দেখলাম যে গাছ থেকে পড়া একটা আম খেয়েছে, আব্বা সেই ক্ষমাসেই বেড়াচ্ছিল, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মানে হচ্ছে তো যাই হোক, তো জিনিসটা হচ্ছে যে এইগুলো খাওয়া যাবে, এগুলো কি এটাও কিন্তু একটা সামাজিক আচরণের মধ্যে পড়ে। অর্থাৎ আমরা এই পড়ে থাকা সম্পত্তি নিয়ে কি করবো? রসুলাম বলছেন যে আছে, জিজ্ঞাসা করা হলো যে ছাগল হারিয়ে গেছে, আমি একটা ছাগল পেয়েছি, কি করবো? এরকম বলেছেন যে যদি কোনো সম্পত্তি হারিয়ে গিয়ে থাকে, তাহলে সেই সম্পত্তির 1 বছর মানে প্রচার করো। 1 বছর কেন, তখন হজ হতো, তো হজে হারিয়ে যেত, পরের বছরের হজে আবার কি করা প্রচার দেওয়া দিয়ে, যদি সে না আসে, এরপরে তার ওই থলে, তার ওই দড়ি স্মরণ রাখো, রেখে খেয়ে নাও। যদি ফের ওই কোন লোক আসে এসে বলে আমার হারিয়ে এলো, তাকে জিজ্ঞাসা করো যে কেরকম দড়ি, কিরকম দিয়ে তাকে দিয়ে দাও।
সুন্দর না, যেটা এটা তো ইসলামের বিধান। আবার বলছে কি হ্যাঁ দাম করে দাও, আবার যদি ফের আসে আবার দাও, তখন সে কি করবে? আমি তুলবই না। বোঝা যাচ্ছে? এত উদাহরণ থেকে কিন্তু আমরা অনেক কিছু আজ করতে পারবো যে কিভাবে জিনিসটা আমাদের কি চলছে। এই সব জায়গায় কিন্তু এরকম অনিয়ম চলছে, একতরফা পাল্লা মেপে একতরফা বলছে এদিকে। হ্যাঁ ওই যে একজন গুড় কিনতে গিয়েছে, তো গুড় কিনতে গিয়েছে কাঁসার বাটি দিয়েছে, তো কাঁসার বাটি একাই ½ কেজি হয়। হ্যাঁ তো গুড় নেবে হচ্ছে 1 পোয়া, তো কাঁসার বাটি দিয়েছে, এদিকে পাশান করে বলি গিয়ে তাড়াতাড়ি করে দেখা বাটি ছুঁই এটা একটা গুড় দিয়েছে, আর এদিকে 1 পোয়ার হচ্ছে মটকা দিয়েছে, তুলে দেখছে ভারী, তো এবারে গুড় তুলেই যাচ্ছে, বুঝলে এই পুরা গুড়টা ফুরিয়ে গেছে, এরপরে তাও ভারী হচ্ছে, তখন বাটি হাত দিয়ে ভেঙে নিয়ে ছাড়া, তখন ওই যে ব্যক্তি গুড় কিনতে এসেছিল সে বলছে বাটিটা ফেরত দিও ভাই, বাটিটা ফেরত দিও। অনেকের কাছে হাদিস কোরআনে কি হয়ে গেছে কি ওই 1 পাল্লা, হ্যাঁ পাশানটা ঠিক টাইম করে একদিকে পাল্লায় মেপে দিয়ে চলে যাচ্ছে। কেউ করছে বিরাট বড় ওয়াজ, কেউ করছে শাশুড়ির ওয়াজ, কেউ করছে জঙ্গিবাদের ওয়াজ, কেউ করছে জঙ্গি বিরোধী ওয়াজ, কেউ করছে তাবলিগি ওয়াজ, কেউ করছে ইসলামের ওয়াজ, সব ওই পাষাণবিহীন ভাবে কি করছে চলে যাচ্ছে। আমি বলি সবাই ভুল বলছে, সবাই ঠিক বলছে, সবার সঙ্গে কিছু ঠিক আছে আর কিছু কি আছে ভুল আছে, ওইগুলো মিলাও, তখন দেখবো যে একটা আস্ত হাতে দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু কানা গিয়েছে হাতে দেখবে, যে কানা হাতে দেখাটা কেন হয়েছে, গিয়ে কেউ ধরেছে পা চলে ধরেছে হাতে, কেউ ধরেছে লেজ ধরে টানাটানি করছে, কেউ ধরেছে হাতের কান ধরে, এবার ওই 3 কানা হাতে 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 চলে গিয়েছে। তখন এই 3 কানা হচ্ছে মানে গবেষণা করছে, বলছে যে এবার হাতি হচ্ছে গাছের মতো, হ্যাঁ ও বলছে হাতি হচ্ছে দড়ির মতো, মানে লেজ ধরে আর হচ্ছে হাতি কুলোর মতো। এখন যে লোকটা পরে আসছে সেই 3টে মিলিয়ে সে বুঝতে পারছে আসলে এই হাতে এমন একটা প্রাণী যার হচ্ছে গাছের মধ্যে একটা অঙ্গ আছে পা, আর ওই লেজ হচ্ছে 3টে মিলিয়ে কিন্তু ভাবটা পাওয়া যাচ্ছে। তো এই যারা বলছে সবাই কম বেশি হাদিস ব্যবহার করছে। আমরা দেখছি কি এও তো হাদিস বলছে, ও তো হাদিস বলছে কিন্তু পাষাণ ছাড়া, তার মানে একদিকের হাদিস এক কোল থেকে বলে বাস্তবতা করছে। ওই সব এক জায়গায় করো, তখন দেখবো যে হকটা ঠিক লিখলে করে জ্বলে উঠবে, এটা হচ্ছে হক। এই জন্য আমি বলছিলাম যে সামাজিক আচরণ মানে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয়তার মানে এক কথায় হাক্কুল ইবাদ, বান্দার হক, মানুষের সঙ্গে মুআমালাত আমাদের কেমন হবে এটা আমাদের শিখতে হবে। বসে রাগ করা যাবে না, ভালোবাসতে হবে। হ্যাঁ তো দেখা যাচ্ছে কি মানে এটা বলছে আর কি, কিন্তু যখন বাস্তবে এটাকে আমল করতে যাচ্ছে তখন দেখতে পাচ্ছে যে না ঠিকই কিছু জায়গায় করতে হচ্ছে ঘৃণা করতে হচ্ছে, কিছু জায়গায় কি রাগ করতে হচ্ছে, কিছু জায়গায় ঠিকই কিন্তু আমাদের হচ্ছে মানে এমনকি লোভ, এমনকি অহংকার, এমনকি হিংসা, আল্লাহ যা কিছু গুণ দিয়েছেন এই প্রত্যেকটা জিনিসের কিন্তু খারাপ ব্যবহারও আছে, ভালো ব্যবহারও আছে। যদি এইগুলোর কোনো ভালো ইউজ না থাকে তাহলে সৃষ্টি করতেন না, এগুলো কোনো ভালো ইউজও কিন্তু এগুলো কি রয়েছে এটার আছে। তো এখানে আমরা হচ্ছে মানে মোটামুটি আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমাদের সামাজিক জীবনটা কেমন হবে, আমাদের সামাজিক মানে আচরণটা আমাদের হচ্ছে কেমন হবে। তো এই জায়গাতে আমরা হচ্ছে মানে সবার আগে আমরা পারিবারিক কিছু বিষয় নিয়ে আমরা হচ্ছে বলি যে পরিবার, এই পরিবার যদি সমাজ শুরু, পরিবার যদি সমাজ হচ্ছে কি শুরু। একটা পরিবার হচ্ছে মনে করেন একটা সমাজের বা একটা রাষ্ট্রের একটা ইটের মতো, অনেকগুলো ইট যারা করে যায় একটা দেয়াল হয়, একটা বাড়ি হয়। একটা পরিবার কিন্তু কি হয় একটা অনেকগুলো পরিবার মিলে একটা সমাজ হয়, সমাজ মিলে হচ্ছে কি হয় রাষ্ট্র হয়। তো সমাজে আমরা হচ্ছে মানে পিতা মাতা সন্তান স্ত্রী এইসব মিলিয়ে কিন্তু আমরা থাকি একটা পরিবারে, একটা পরিবারের মধ্যে এইগুলো নিয়ে আমরা থাকি। এই জায়গায় আমাদের পরিবারের নীতিটা কেমন হবে বিষয়ে আমাদের
পারিবারিক ভারসাম্য নামে আমাদের একটা পৃথক একটা বই আছে। তা বিশেষ করে যারা বিবাহ হয়েছে, বিবাহ করবা এরকম লোকেরা, এরকম যারা আছে তারা হচ্ছে পড়বা। পারিবারিক ভারসাম্য একটা বই আছে। এই যে ভারসাম্য পাল্লা যেটা বলছিলাম, পারিবারিক ভারসাম্য। প্রথমেই আমাদেরকে একটা থিম এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, দেখো আল্লাহর রাসূল বলছেন যে আল খালকু ইয়াদুল্লাহ, সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবার, সৃষ্টি হচ্ছে আল্লাহর ইয়াদুল্লাহ, আল খালকু ইয়াদুল্লাহ, সৃষ্টি আল্লাহর পরিবার। এমনকি একটা গরু, একটা ছাগল, এই গরু ছাগলের কিন্তু একটা হক আছে, আল্লাহ আল্লাহ সৃষ্টি না, এটা কি আছে, একটা হক আছে। অকারণে গরুকে মারধর করলে গুনাহ হবে না? এমনকি বলা হয়েছে যে একটা বিড়ালকে বেঁধে রেখে খাবার না দেওয়ার কারণে একজন জাহান্নামী হয়ে গেছে, হাদিসে এসেছে। এবং একটা কুকুরকে পানি পান করানোর কারণে এক মহিলা জান্নাতি হয়ে গেছে। তার মানে এর হামু মাংফিল আরদি এর হামকুম মাংফিস সামা, যারা দুনিয়াতে আছে এদের উপরে রহম করো, আকাশে যিনি আছেন মানে আল্লাহ রহম করবে। এই জন্য সৃষ্টির উপরে কি, তাহলে একটা জিনিস দেখো, এটা হতেই পারে না কোনোভাবেই যেটা পরিবারের মধ্যে কেবল হক থাকবে পিতার, আর কারো কোনো মানে গরু ছাগল তো নাই, ছেলে মেয়েদেরও কোনো হক নেই। এই যে ওয়াজটা করছে হুজুররা, যেটা মানে ছেলে পিতা মাতার ক্ষেত্রে, মানে পিতা মাতার সন্তানের উপরে কি দায়িত্ব, এই ওয়াজটা একেবারেই নেই। এই পুরা ওয়াজ হচ্ছে কি, এই পিতা মাতাকে মেনে চলতে হয়, আল্লাহর পরেই পিতা মাতার স্থান, আল্লাহর পরেই হচ্ছে মানে কোরআনের ভিতরে পিতা মাতার কথা বলা হয়েছে, আনিস করলি অলি অলি দায়িকা, আমার প্রতি কৃতজ্ঞ হও এবং পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও। এই ওয়াজটা কিন্তু বেশি হয়। যদি শাশুড়ি বেটার মতো যদি হচ্ছে ইয়ে হয়, মানে ঝগড়াঝাটি হয় শাশুড়ি বেটার মধ্যে, তো যতগুলো মানে বুঝমান সালিশ বসবে, যতগুলো উপন্যাস লিখবে, যতগুলো নাট্যকার নাটক করবে, এই সবাই শেষে মীমাংসা এসে শাশুড়ির কিন্তু হচ্ছে পক্ষে যাবে। মাই তো চড় মেরেছে, তো মাই তো মেরেছে। তো যদি মাইসি হয়ে থাকে, তাহলে একটা মা তার মেয়ের দেখাচ্ছে সাহেবরাও তো ধুয়ে দেয়, পায়জামাও কিছু দেয়, সে কি সে আচরণটা করছে? মানে মা তো বুঝলাম, তাহলে মানে শাশুড়ি কি সেই মায়ের মতো আচরণটা করছে? একটা জারি সহ্য করে, খাবো না ভাত, আর যাও, আর তুমি রান্না করে যাও, মেয়ে বলে না, পান থেকে চুন খসার সুযোগ নেই ওইদিকে। আবার তখন তিনি মহারানী, মানে তখন মা না, কিন্তু মায়ের সঙ্গে যে আচরণটা করা যায়, মানে বা ছেলে বাবা মানে যথেষ্ট, মানে তারপরও কি দেখা যাচ্ছে কিছু কথা বলে না, বল ছেলে একটু বলছে বলে কেউ। তো এই একতরফা ওয়াজ বহুদিন ধরে চলছে, মানে ঠিক ওই মানে পড়ে থাকা জিনিস মান করে দেবা, শুনতে মুহূর্ত লাগছে। হ্যাঁ, বলছে যে মানে মা বাবা চলছে, ওয়াজটা যথেষ্ট চলছে। কেন? আমি বিষয়টা গবেষণা করলাম, কারণ আমাদের যখন ছোট ছিলাম আমরাও কিন্তু ইসলাম যখন মানতে শুরু করেছি, আমরা এরকমই শিখেছি যে বাপ মার উপর কথা বলা যাবে না। আল্লাহ বলেছেন যে ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের উদ্দেশ্যে তুমি উফ শব্দ উচ্চারণ করবে না, বকাঝকা করবে না, এবং হচ্ছে সম্মানজনকভাবে কথা বলবা। তো এইগুলো সব সত্য। আমি বললাম না যে যেগুলো যে আয়াতগুলো আমাদের শোনানো হয়েছে, এই হুজুরা শুনিয়েছে, হুজুররা আদেশ জাল করে সেটাও করেছে আগের কিছু হুজুর, এখনকার হুজুরদের সে বেরোটা আর নেই। কারণ না যে নকল করতে একটা বদলাই গেছে, হ্যাঁ নকল করতে গিয়েছে, গিয়ে দেখছে যে
ওই নাম নকল রোল নাম্বার নকল করেছে। নকল করতে গিয়ে ওর খাতা দেখছে তো দেখে দেখা যাচ্ছে মোহাম্মদ আমক রোল নাম্বার 28। তোর লেখা সব 28। ঘটনা হচ্ছে যে এখনকার যারা হুজুর আছে জাল হাদিস বানাবে না, এই জন্য এরা জাল হাদিস বানাচ্ছে না, এরা মূলত ওই হাদিসে যা আছে ওইটাকে এক পাল্লায় দিয়ে কি হচ্ছে, এক পাল্লায় বিবৃতি দিয়ে দিচ্ছে। আমি কল্যাণ চাচ্ছি, মানে পিতাদের, আমরা আমু পিতা, অনেকেই পিতা আছে, পিতাদেরকে ছোট কথা না, আমি পিতাদের কল্যাণ চাচ্ছি। কিরকম ভাবে? অসম্ভব চাপিয়ে দিলে সম্মান থাকবে না। যতটুকু আপনার প্রাপ্য সেটুকু বুঝে নিতে যদি চান সম্মানের সঙ্গে পাবেন। এই জন্য মানে হুজুররা তাদের স্বার্থের কারণে অসম্ভব চাপিয়ে দিয়েছে সন্তানের উপরে, এই কারণে সন্তান দিতে পারছে না, না দিয়ে লাস্টে জ্ঞান গন্ডগোল হচ্ছে, বৃদ্ধাশ্রমে গিয়ে ঠাই হচ্ছে। যদি আগে থেকে আমরা নিয়মকানুন মেনে চলি তাহলে কিন্তু এই সংগঠনটা হয়তো বাঁচবে না। আমি তাই কল্যাণই চাচ্ছি, অকল্যাণ না। এটা কিরকম ভাবে চাচ্ছি আমি হাদিস থেকে আগে বলি। এই হাদিসটা আমার জীবনে আমি কোনো হুজুরে বলতে শুনিনি, কিন্তু ওই যে উফ শব্দ বলা যাবে না, বকাঝকা করা যাবে না, তারপরে পিতা মাতার হচ্ছে মানে কোনো কথায় কি মানে পিতা মাতার তু আন্তা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার সম্পদ সব তোমার পিতার। এরপরে পিতা মাতা, পিতাকে যা খুশি তোমার সম্পদ তুমি দিয়ে দাও, হ্যাঁ, অলাউ ইস্তাহাবি মালিকা, যদিও তোমার সব মাল শেষ করে ফেলে। ইরাকে গিয়েছে, সৌদি আরবে গিয়েছে, প্রবাস থেকে টাকা পাঠিয়েছে পিতার কাছে, পিতা সেই টাকা দিয়ে এদিকে হচ্ছে মেয়ে জামায়, আর ওদিকে ছোট ছেলেদের দল করে দিয়েছে। আর ও বাড়ি এসছে, তোমার কিছু নেই। অসম্ভব, মানে এটা কি সম্ভব যে আল্লাহ রাসূল এটা করতে বলবেন? এটা সম্ভব যে আল্লাহ সাথে কথা করতে বলবেন? যিনি গরুর সঙ্গেও ইনসাফ করতে বলছেন, যে ছাগল জবাই করা হয় সে ছাগলের ব্যাপারেও বলছেন যে ওই ছুরিটা হাত দিয়ে নেবা যেন কষ্টটা হয়। যে মুরগি জবাই করা হয় সে মুরগি সম্পর্কে বলছেন, হ্যাঁ, যে কেউ যেন কোনো মুরগিকে কোনো হচ্ছে পাখিকে বেঁধে রেখে তীর না মারে। তীর যদি মারতে হয় খোলা ময়দানে গিয়ে মারো, যার মারার দরকারই নেই, বাধা আছে, এটা চেক করতে যাবে না। সম্ভব যে তাকে বলবে যে তুমি এরকম ভাবে সৌদি আরবে চলে যাও আর তোমার সব সম্পদে তোমার বাপ মা খেয়ে নিক, এক পাল্লাই বাপা আছে, ঠিক আছে। এইবার ওই সন্তান, ওই ছেলে যখন এইটা ঘটছে বাস্তবে, যতই শুনতে ভালো লাগুক না কেন, হ্যাঁ বাপ মা যা নেয় সব দিয়ে দেবো, এবার যার যাচ্ছে তার করে যায়, কিন্তু ওই কি হচ্ছে আর ভালো লাগে না, খারাপ লাগে। তো গাল মন্দ কেউ যদি করতে নাও পারে, সে মনের মধ্যে ঝাল থাকছে তার, যে এবার কিরকম দিন, এবার কিরকম হুজুর, এবার কিরকম তরিকা, এবার কিরকম কথা, সে কিন্তু ঠিকই কিন্তু ওই বাবা বদনামটা করে বেড়াচ্ছে, সে কিন্তু এটা মেনে নিতে পারছে না। এই জায়গায় আগে থেকে ইনসাফ করার সুযোগ ছিল, এই পরিস্থিতি ঘটতো না যদি আমরা সঠিক ওই যে লেখাটা, ওই যে পড়ে থাকা সম্পত্তি সঠিক বোঝানোর মতো যদি আমরা এখানে সঠিক বোঝানো করে দিতে পারতাম পাঠান সহকারে, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। কিভাবে হতো না আমি বলি, রাসূলুল্লাহ বলেছেন, হাদিস ভালো শুনবেন, কয়েকটা হাদিস বলি। রাসূলুল্লাহ বলছেন, কত সুন্দর কথা, একজন রাসূলেরই কথা, একজন মুরব্বীর কথা, একজন হচ্ছে যিনি ভালো চান, সবার ভালো চান, সবার বললাম নাকি, বলবে যে ছেলের পক্ষের ওয়াজ, বাবার পক্ষের ওয়াজ না, ওয়াজ যখন হাদিস কোরআন থেকে হচ্ছে কারো পক্ষের না, ওটা নিরপেক্ষের ওয়াজ হচ্ছে। রাসূলুল্লাহ কি বলছেন, একজন বাবা এসছে এক ছেলেকে এরকম 100 উট দেবে, বা এরকম একটা সংখ্যক উট, তখন তো সম্পত্তি ছিল উট, এখন যেরকম জমি 1 বিঘা, আগে আমরা সম্পত্তি বলতে আগে কি বুঝি, জমি বুঝি, যে আমাকে নামে জমি দেবে, আমাকে নামে 4 বিঘে জমি দেবে, এরকম একটা কথা আমরা বুঝি। তখন কি ছিল, বেশিরভাগ আছে উট, হ্যাঁ, ছাগল, ভেড়া। তো এরকম 100 মতো উট সে এক সন্তানকে দেবে। দেখেন রাসূলুল্লাহ
কে এসে বলছেন যে আপনি সাক্ষী থাকেন, আমি এরকম আমার ছেলেকে অমুক ছেলেকে আমি কি করবো, আমি 100 উট দেবো। কেমন সতর্কতা রসুলামের! রসুলাম বলছেন তুমি কি তোমার সৎ ছেলেকে এরকম দিয়েছো? আগে জিজ্ঞেস করছেন তো, মানে সে এসে কিন্তু বলেনি যে আমি একজনকে দিচ্ছি আর কাউকে দেবো না, এই নয়, নিজে জিজ্ঞাসা করছেন যে তুমি কি তোমার সব সন্তানকে এরকম দিয়েছো? তো বলছেন না। রসুলাম বলছেন তখন, বলছেন তুমি কি চাও যে তোমার বৃদ্ধ বয়সে সব সন্তান সমানভাবে দেখাশোনা করুক? বলতে চাই, বলতে তাহলে তুমি সবাইকে সমান দাও। দেখছেন, বললাম না যে মানে তিনি কিন্তু পক্ষে কথা বলতে ছিলেন না, কিন্তু তিনি কিন্তু পক্ষে বলছেন পিতারই। কিন্তু এমন ভুল করো না যে কারণে তুমি দেখা যাচ্ছে ওই একজনাকে উঠ দিয়ে দিলে আর সে দেখাশোনা করবে, বাকিরা দেখাচ্ছে পাতে ভাত দেবে না বা লাঠি নিয়ে মারতে আসবে, এই কাজ তুমি কি করো না, করো না। যদি করো, বলছেন যে এইরকম জুলুমের কাজে তুমি আমার সাক্ষী করো না, অন্য কারো খোঁজো। হাদিস কই হাদিস তো কতক্ষণ ইনসাফ হয়েছে দেখেন, এক হাদিসে কিন্তু সব কিন্তু কেউ যায়। পিতা মাতার কর্মকাণ্ডটাকেও আগে দেখলেন যে তুমি কিন্তু হচ্ছে এরম একটা ভুল করেন, তুমি তো আগে জন্মেছো, তুমি দুনিয়া বেশি দেখেছো, তোমার তো চুলটা আগে পেকেছে, তোমার তো বুদ্ধিটা আগে হয়েছে, তুমি এই কাজ করো, তোমার দেখে সে শিখবে না, তখন তার ভুলটা কোন জায়গায়? তুমি তো থাকবে ইনসাফি করলে। একটা জিনিস আমরা প্রায় দেখি, দেখা যাচ্ছে অনেক সময় কোন এক ছেলের পক্ষে আছে, ছোট বড় হোক থাকি বা বড়টা থাকি, তার 7 খুন মা যত দেখা যাচ্ছে কি সমস্যা হয়। এই ধরনের বেইনসাফি গুলোতে আগে সতর্ক হওয়া যে একসময় কিন্তু সন্তানের মনটাও কিন্তু কি হবে। এই ওয়াজটা কিন্তু বাবার বিরুদ্ধে ওয়াজ না, এই ওয়াজটা সবার পক্ষের ওয়াজ। ছেলেপিলেও শান্তি পায়, আর বাপারও কিন্তু শেষ বয়সে গিয়ে ছেলেপিলের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করতে হয় না, বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে না, যদি তারা সঠিকভাবে নির্ভরণটা পালন করে চলে। আমাদেরও সন্তান হচ্ছে, আমরাও বাপ মা হচ্ছে, এই সমস্ত গুলো আমাদেরও। এই না যে আমরা এখন বড় হচ্ছে এরপরে আমরা ওদের মতো ফের উল্টে ফের বাপ মা শুরু করবো। ওয়াজে সে একই ওয়াজ, যদি সঠিকভাবে বলা হয় তাহলে সে ওয়াজ কিন্তু কি ওয়াজ সে একটাই, কাজে লাগবে ছেলেপিলেরও, কাজে লাগবে কি বাপ মায়েরও। আমি একটু উদাহরণ দিলাম, তাহলে আছে কেমন থাকবে। কিন্তু যে একটা ছেলেকে বেশি করে দিতে এসেছিল, রসুলাম বললেন তুমি কি সব ছেলেকে দিয়েছো? তো বলছে না। তুমি কি চাও যে তোমার সাথে সবাই সমান ভাবে আচরণ করুক? বলছে চাই। বলছে তাহলে তুমি এরম বেইনসাফি করো না। কি কথাটা মানে হাদিস তো হাদিসই, শুনতে কেমন লাগছে, ভালো লাগছে না? ওই যে শব্দ করো না, সব সম্পত্তি ট্রেনে ছিঁড়ে খেয়ে ফেলুক, সবার দিয়ে দিক, মানে এই জিনিসটা যতই মনে একটা কথার মহত্ব ফুটে উঠুক, কিন্তু সেটা দানব ডাকাত ডাইনি মতো মনে হচ্ছে। ওইটা কি মানুষের মতো মনে হচ্ছে? কিন্তু এইটা মনে হচ্ছে যে আল্লাহ দিন রসুলের কথা হওয়ার যোগ্য মনে হচ্ছে না জিনিসটা। এক, বাবা জাকাত দিয়েছে, তো গিয়ে ওই কোনো একটা ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে যে আমার এই জাকাতটা তুমি একটা গরিব মানুষের পৌঁছে দিও। তখন ওই ব্যক্তির নাম হচ্ছে মান সাহাবি, মানে যে সাহাবির ছেলে আর কি, মানে যে ছেলে আর কি, ছেলের নাম হচ্ছে মান, আর বাবা জাকাত দিয়েছে। দিয়ে ওই মসজিদে বা কোথাও ওই ব্যক্তি গিয়ে বসে জাকাতটা বন্টন করছে, দিচ্ছে। তখন ওই ছেলে গিয়ে বলছে যে জানে না যে কার জাকাত, ছেলে বলছে যে হচ্ছে আমার দাও। ছেলে মানে হতে পারে, কিন্তু দেখা বাবা বড় লোক, ছেলে কি এটা হতে পারে, ছেলের জন্য এটা জায়েজ নেওয়া। দেখা যাচ্ছে বাপের জন্য বাপা জাকাত দিচ্ছে, ছেলে কি হচ্ছে জাকাতটা নিচ্ছে সাদাকা। তখন ওই ছেলে নিয়ে চলে গেছে। তখন ওই বাপের পরে শুনে কে পেলো জাকাতটা, ছেলে পেয়েছে। কেমনটা লাগছে জিনিসটা যে 7 জাকাত ছেলে তো এমনি দেবো, কিন্তু জাকাত দিলাম একটা, সেটা ছেলে পেয়ে গেল, মানে এরকম একটা তার খারাপ লেগেছে। তখন সেই বিষয়ে রসুলের কাছে আপিল করেছে এটা, সেই ছেলেকে বলেছে তুই জাকাত ফেরত দে, সাদকাটা কি সাদকাটা ফেরত দে, জাকাত না হলেও সাদকা
মানে দান ফেরত দে, আমি অন্য দিতাম, তোর দিতাম না, তোর তো ওই সারা ছিল শূন্য কথা, কিন্তু আমি ওটা দিতে আমি দান হিসেবে দিয়েছি, তোর কাছে আমি ফেরত দেবো না। আমি নিয়ে এসছি, আমি দাম বলছিলাম, আমি আমার দাম দরকার, আমার দরকার, আমি নিয়ে এসছি, ফেরত দেবো না। তখন ওই ছেলে আর বাপ কিছু লিখেছে কোথায়। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে আগে জাহাজগুলো যে শুনেছেন যে ও শব্দ করা যাবে না, তারপরে এরকম ভাবে হচ্ছে যাই সে কিনা বলো বেরিয়ে নিতে হবে, তারপরে সব যদি গুলি খেয়ে নেয় তাও দিতে হবে, আর একটু চামচ দিয়ে আর গুলি দিতে হবে একটু, হ্যাঁ ভালো করে। তো এই যে যেগুলো বলা হয়েছে হাদিস, এর আলোকে মনে আছে না যে সেটাকে এমন একটা তাড়া ধরবে না, তুমি ভাব তোমার বলছে তুই এখানে সহ্য না, এমন আছে না, বলছে যে মান তুমি যা নিয়েছো সেটা তোমার, আর তুমি দাঁড় সব হয়ে গিয়েছে। ছেলের দরকার তুমি দেখো নি, কারণ এমন হয় কিন্তু দেখেছে বাপের আজ ছেলের নেই, আর বাপও তার বেশ থাকতে সবই যে দিয়ে দেয় তা কিন্তু না, দেওয়া বাধ্য না, তার দরকার হয়েছে সে সাবজেক্টটা নিয়েছে তোমার কিনে নিয়ে আসতে হবে তোমার সেখানে গিয়ে, এটা কি করলেন, এসব চেষ্টা। তার মানে ওর সম্পত্তি ওর, যা নিয়ে ফেলেছে তার নিজে কিন্তু বাবার থেকে নিয়েছে, তার নেওয়া হয়ে গেছে, হস্তগত হয়ে গেছে, এখন সে মালিক হয়ে গেছে। তুমি যা নিয়েছো ও তোমার, আর তুমি তো দান করেছো সে সবটা কি চলে যাও ভাই, চলে যাও, সমস্যা কি। তো এই যে রায়টা দিলেন, এরপর আরেকটি ইতে আসি, এই হাদিসটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। রাসূলুল্লাহ বলছেন যে বসু ফ্যান কাটা দেওয়া নাকি তাহলে আছে, এই হাদিসটা গুরুত্ব দিয়ে ভাববেন। এই হাদিসটার সঙ্গে আমাদের আলোচনা আরো বেশি সংশ্লিষ্ট। একটা মেয়ের বিয়ে দায়িত্ব কার, বাপের না? এখন একটা মেয়েকে বাবা বিয়ে দেবে, ভালো কথা, শুভ কাজ, এ তো খারাপ কাজ না। মেয়ে বিয়ে করবে না, বাপ বিয়ে দেবে, আমি কি করবে না, বিয়ে করবে। এখন রাসূলুল্লাহর কাছে নিয়ে এসছেন, আমি একটু বুঝান। রাসূলুল্লাহ বলছেন আব্বা দা বলছে করো, আতি আবা আতি, বাপদা বলছে সেটা আতি আবা আতি, বাপদা বলছে এটা কি মেনে নাও, বাপ বিয়ে করতে বলছে বিয়ে করো, এটা হচ্ছে সাধারণ বক্তব্য। এটা কি স্বাভাবিক, তো তাই, বাপ যা চায়, বাপ মা ভালোই চায়, বাপ মা ভালোই বলে, মানতে হয়, এটা ঠিক আছে। কিন্তু অনেক সময় এরকম হতে পারে বাপ মার যে মানসিকতা তার সঙ্গে সন্তানের অনেক কথা মিলছে না, হতে পারে না। আমরা জিনিসটা বুঝতেই চাই না, ছেলেকে ডাক্তার করবো তো করবই, তো ছেলে ডাক্তার করতে গিয়ে যদি আত্মহত্যা করে মরেও যায় তাও কি ডাক্তার করবো, ছেলেকে বিয়ে দেবো জমিদার বাড়ি তো দেবই, যদি সে এই পাকে পড়ে যদি সে আত্মহত্যা করে তাও সে করুক, আসলে এরকম আছে না, এত বেশি হচ্ছে এরকম সমাজে, মানে আছে কথা তাই না, বেশি হচ্ছে না, না না এইরকম রুবুবিয়াত এরকম রব হয়ে যায়নি। বাপ মা জন্ম দিয়েছে, তার যে মানে সম্মান, তার যে প্রাপ্য, এই প্রাপ্য আল্লাহ তাকে যথেষ্ট দিয়েছেন, আল্লাহর পরেই স্মরণ করেছেন বাপ মার কথা। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا, তোমার রব লিখে দিয়েছেন যে আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করবা না, আর পিতা মাতার সাথে ভালো আচরণ করবা, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা, আমার প্রতি কৃতজ্ঞ হও এবং কৃতজ্ঞ হও তোমার বাপ মার প্রতি, আল্লাহ লিখে দিয়েছেন। এখন যদি বাপ মা চাই টপকিয়ে আলাদা নিয়ে নেবে, তার রব তো তারা না, তার রব তো আল্লাহ, ইবাদতটা করবে আল্লাহর, হারাম হালাল মেনে চলবে আল্লাহর। আর বাপ মা যদি বলে ব্যাংকে চাকরি তাই করতে হবে, যদি বাপ মা বলে যে হচ্ছে কোনো এমন কোনো মেয়েকে বিবাহ করতে
যে ব্যাপারটা ঘুরে বেড়াবে, জজ, ব্যারিস্টার, ডাক্তার, অমুক তমুক, নার্স, তাই করতে হবে, আমার কোনো কিছু বলার থাকবে না। এই ইসলামী হুজুররা তৈরি করেছে। বাপমার কাছ থেকে খাচ্ছে, পকেট ভরছে, এই জন্য ওয়াজের মাঠে টাকা খেতেছে ছেলে না বাপ, এই জন্য বাপমার পকেট খাচ্ছে, ওয়াজ করছে। খুব সহজ হিসাব, মানে যদি বাপমার পক্ষে ওয়াজ না হয় তাহলে কি হবে না, পকেট ভরবে না, পকেট ভরবে না, এই জন্য বাপমার পক্ষে খাচ্ছে। ওই ছেলে যতদিন ছেলে থাকছে ততদিন তো হচ্ছে বেকার, আর যে কর্মকাণ্ড হচ্ছে সেলিব্রেট হয়ে যাচ্ছে, তখন শিখে যাচ্ছে, বাবা হয়ে যাচ্ছে, এই বাপের চলছে। এই জন্য সবসময় কি আছে, ওই হাতগুলো বেরোচ্ছে না, গ্যাসগুলো কি আছে বাবার এখানে হিসাব, ক্লিয়ার হিসাব। মুষ্টি চালকে দেয়, শাশুড়ি দেয়, কারণ পিঠার বউ আর হাসির মধ্যে কি, যতদিনে পিঠার বউ হাসির হয়ে যাচ্ছে ততদিনে কিন্তু অলরেডি মানে চেঞ্জ, মানে গিন্নি কে যাচ্ছে, ওদের হুজুরদের ব্যবসা কিন্তু কমছে না, সমস্যা নেই, কারণ ও হাসির হয়ে গেছে। এখন দরকার কিসের ওয়াজ, হাসির ওয়াজ দরকার। বিরাট বউ ছিল, ওই ওয়াজের ঠেলায় তার ঝামেলা হয়েছে, যাই হয়েছে কেন, এখন হাসির হয়ে কি হয়ে গেছে, ওয়াজ উন্নতি হয়ে গেছে, মুঠে চাল তার হাতে চলে এসছে, আসে এখন কি শাশুড়ি, শাশুড়ি ওয়াজ চললে পরে কি হচ্ছে, সব ঠিক আছে। এই মুষ্টি চালের গোসলে এই কথাগুলো সব হয়ে যাচ্ছে, ব্যয় হয়ে যাচ্ছে। এই জন্য ইনসাফটা আর কায়েম হচ্ছে না, বাস্তবসম্মত কোনো বিধান আমরা দেখতে পাচ্ছি না। যা দেখছি আজগুবি, যা দেখছি উদ্ভট, যা দেখছি মানা যায় না, যা দেখছি সমাধান শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রম, যা দেখছি সমাধান বললে বাস নিয়ে এসে মারামারি করা। বুঝলাম, আগেই বললেন না, তুমি কি চাও যে সবাই তোমার সাথে আচরণ সমান করুক, ওটা চাই তাহলে সমান তুমি আগে করো, এরা শেখাচ্ছে না। বাপ যা বলবে তাই, বাপ মা বলছে যে ইঞ্জিনিয়ারিং করতে, ইঞ্জিনিয়ারিং হওয়া লাগবে, ইঞ্জিনিয়ারিং হওয়া লাগবে, ইঞ্জিনিয়ারিং পড়া লাগবে, ডাক্তারি পড়া লাগবে, হ্যাঁ, তো এই হাদিসটা শোনেন, বিয়ে করার মতো বিষয়, বিয়ে করার মতো একটা স্বাভাবিক, একটা সহজ বিষয়, একটা তারই স্বার্থ, ওই মেয়েরই ভালো, শুভ কাজ, মেয়ে কি বলছে, বিয়ে করবে না, মেয়ে কি বলছে, এখন বলছেন যে বাপ যা বলছে সেটা করো, তখন বলছে আল্লাহ রসুল আমি করতে পারি বিয়ে, তাহলে আপনি আমাকে স্বামীর হক কি তা বলে দেন, স্বামীর কি হক সেটা বলে দেন। রসুলাম তখন বলছেন যদি কোনো স্বামীর সারা গায়ে ঘা পাচড়া হয়, আর যদি স্ত্রী চেটেও দেয় তা হক আদায়। অনেকেরই জানি এটা, আমি আমাদের মধ্যে অনেকের হয়তো বিষয়টা ভারী মতো দিতে পারে, খালি অত বলেছে বলে কিছু বলবে না, ভারী মনে আছে বাবা, এবং এত বড় কথা। দেখেন, যদি স্বামী অক্লান্ত পরিশ্রম করে ওই স্ত্রীর রিজিকের, পোশাক আশাকের হেফাজত না করতো, তাহলে ওকে বাসের মধ্যে কত চাটতো, ক্যাম্পাসে চাটতো, বনে চাটতো, জঙ্গলে চাটতো, সেই জায়গায় নিয়ে চলে গেছে এরা। স্বামী মানবে না, কত লোকের আশামি করে ছাড়ছে। মা আমি একসঙ্গে উঠেছে বাসে, আমাদের ইন্ট্রোডিউসিং করেছে, তো তখন হচ্ছে ইয়ে হলো, সাংবাদিকের মুখে মাইক ধরেছে, মা এগিয়ে চলছে, আমারও করেছে, মানে মাইক কথা বলতে হবে, হ্যাঁ হচ্ছে বাসে ঘটনা বলছি, মানে দিয়ে এখন আবার শুরু করেছে যে প্রতিরোধ করুন, প্রতিরোধ করুন, যদি কেউ তাকায় তার কত হচ্ছে এরকম নিচে সবাই বলছে বাবা বিরাট ব্যাপার, এই তো এরা মেয়ে দরকার, এই যে বলছে এর ওখানে বিবিদিত হবে, আজীবন বুঝবে এরা মেয়ে জ্বালা নাকি। তো জিনিসটা হচ্ছে কিরকম, এই পর্যায়ে চলে গেছে না, তার মানে হচ্ছে, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন অনেকের বেশি মনে হবে, যে বেশি মনে হবে যে হচ্ছে, তো ওই মেয়েগুলো যখনই বের হয়েছে, মাটি কাটতে বের হয়েছে, হ্যাঁ, বলছে যে, বলছে নারীদের মানে দিকে তাকালে পারে, হ্যাঁ আমাদের
মানে পোশাক আশাক খারাপ থাকলে পারে ভালো লাগবে, এ কেন এটা মজা নেবে কেন? তো যদি তাকালে মজা নাই লাগে তাহলে সুন্দরী সুন্দরী নারীরা বিমানবালা হয় কেন? মডেল কেন হয়? কেন হচ্ছে যারা কোন দোকানের যারা হচ্ছে সেলসম্যান, সেলস যে সমস্ত কর্মকর্তা থাকে ওরা কেন সুন্দরী হয়? খুব ভালো জানো, তোমরাই বেশি ভালো জানো যে নারীদের কোন জায়গায় ভালো লাগে, আর তোমরাই বলছো যে ভালো লাগবে কেন, আর তোমরা সেখানে ফিট করছো। তাহলে একটা মুখের ভাত করতে গিয়ে তার এক স্বামীর কাছে সে ছিল, তাকে মানতে পারলো না, তাকে কত লোকের খাতে তাকে কি করতে আসছে, এক স্বামী ছিল আচরণ তাকে করতে আসছে। স্যার ইয়ে আছেন এই কিস করে গিয়েছে হাঁটুকে মুছে দেওয়া, ইয়ে করা, হ্যাঁ মানে মানে তার এইগুলো করা লাগছে না। বাসের মধ্যে গুঁতো খাওয়া, ট্র্যাকের মধ্যে গুঁতো খাওয়া, ঠিক আছে, তারপরে পড়তে গিয়ে ক্যাম্প মানে ইয়েতে মানে ক্যাম্পাসের ভিতরে অমুক নেতার কাছে সাথে বেডিং করা, অমুক সঙ্গে ডেটিং করা, করতে হতো না। তো খালি কম ঘটনা খুব খুব বেশি বলেছেন। হ্যাঁ, যদি সে পুরা যদি স্টেটিয়ে দেয় পুরা গায়ে গায়ে তা তার কি হবে না? তো তাকে সে বিরাট সেভ করছে, সে তাকে বাইরের থেকে বেরোতে যাচ্ছে না। সুবহানাল্লাহ, একটা মানুষের বাইরে থেকে বেরোতে লাগছে না, তার প্রয়োজনটা সমস্তটা শিখিয়ে পাচ্ছে, সে হচ্ছে হাজির পাচ্ছে, সে রান্না করছে, খাচ্ছে, বেশ থাকছে, মরে যাচ্ছে না। কোনো নারীকে বাড়িতে বেরোনো বলে দাপন হয়ে গিয়েছে, মরে গিয়েছে নাকি এরকম ভাবছে না। ইসলাম সম্মানের সঙ্গে ব্যবস্থা করেছিল। ওরা বাড়ি টেনে নিয়ে কি করেছে, নষ্ট করেছে। এই কথা বলেছেন, বলছেন যে যদি বুঝতে পেরেছেন যে মেয়েটার মধ্যে কি আছে, এই খেলতে ব্যাপারে কিছুটা কি, কিছুটা তসলেও হওয়া অন্য কিছু মনোভাব, হ্যাঁ তার মধ্যে কি বেগম রোকেয়া ষোলো কিছু মনোভাব কি, হ্যাঁ এই জন্য ওকে আরো বেশি বলে দমিয়ে দিয়েছে। বলছে আমার তাহলে হকটা বলে, আমার তাহলে কি হকটা তো কম করে বলেননি, আর বেশি করে বলেছে যে যদি ঘা পাশড়া হয় আর যদি চেটিয়ে দেয় তাও কি হবে না, লাদা হবে না। দেখো তোর সময় মরে যায়, ওটা কি ওটা করে কি হয়, ডুবে যায়, মরে যায়। তো তখন মেয়েটা বলছে তাহলে আমি বিয়ে করবো না, বাধ্য করো না, মনে থাকবে হাদিসটা। বিয়ে, মেয়ের বিয়ে আমি ইঞ্জিনিয়ার করতে বাধ্য করছি, আমি তাকে বাধ্য করছি ডাক্তারি করতে বাধ্য করছি, বাধ্য করছি প্রবাস নিতে, বাধ্য করছি সন্তানাদের ছেলে মিলে থুয়ে সদারবে বসে থাকতে, বাধ্য করছি হচ্ছে ইন্ডিয়ায় গিয়ে পড়তে, অস্ট্রেলিয়ায় গিয়ে পড়তে বাধ্য করছি না আমি, আর বলছি বাবাগিরি করছে না। আর কোনো হুজুর কোনো হুজুর ছেলে করেছে না। ছেলে স্ত্রী সন্তান থুয়েও তাকে যেতে হবে অস্ট্রেলিয়ায় পড়তে, ইংল্যান্ডে পড়তে, কি কামাই করতে, এখানেও কিন্তু কি করছে না, কোনো হুজুর পক্ষ আছে না সন্তানের। বাপ বলছে কি করবা, বাপ বলছে পড়তে হবে, বাপ বলছে এই করতে হবে। আমার তো একটা মেজাজ আছে, আমার তো একটা মর্জি আছে, আমার হয়তো ডাক্তারি পড়তে ভালো লাগছে না, আমার হয়তো ইঞ্জিনিয়ার পড়তে গেলে না ভালো লাগছে না, এই জায়গায় আমি যেটা মানুষ, কমপক্ষে আমি একটা গরু হলেও তো তার একটা অধিকার আছে, সেই অধিকারটুকু কিন্তু এই সমাজ স্বীকার করছে না। বেশি চারিদিকে লাটের খেয়ে যাচ্ছে, এইবার রিক্রুট খেটে যেই বড় হচ্ছে সেটা ঠেঙিয়ে বাপা কি করছে বৃদ্ধাশ্রম পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে। আচরণ যেমন কঠিন করিস তার উপরে, এরকম আমি দেখেছি কিছু কিছু গল্প এরকম। হ্যাঁ দেখা যাচ্ছে বাপে মরে গিয়েছে, বাপের শরীরটাকে মমি করেছে, যেভাবে ফেরাউনের লাশ মমি হয়ে আছে না শরীরে মমি করেছে, করে পেটের মধ্যে ভসিয়ে ভরেছে, ভরে ওই সন্ধ্যেবেলা করে ওই চাকু মারে, তখন যায় সারাটা জীবন চালিয়েছে, এই করতে হবে তোর, এই করতে হবে, মানে ফার্স্ট হয়েছে। তখন বলছে কেন জেলা ফার্স্ট হয়নি, জেলা ফার্স্ট হয়েছে, বলছে কেন 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 বিভাগে ফার্স্ট হয়নি, বিভাগে ফার্স্ট হয়েছে, কেন দেশি ফার্স্ট হয়নি। আসলে এরকম নাকি নেই, থাকা যাবে না, অন্যায় অন্যায়, বাপ করুক আর ছেলে করুক, আমিও তো বাপ হবো, আমারও তো ছেলে, ছেলে আজকে ছেলে কাল বাপ হবে। যদি বাপ অন্যায় করতে পারে অন্যায় সেও করবে এক সময় গিয়ে, বলছো না যে বাবা ফেল দিয়েছে জুড়ি কোদাল নিয়ে গিয়ে বাবা ফেল দিয়েছে, তখন ছেলে বলছে আপনার ঝুড়িটা ছুঁড়ে দিও, বলছে কেন, তোমার তো ফেলতে হবে, সমাজ তো চলতেই হবে, সমাজ শেষে কোন থেকে। এই জন্য বলবেন না যে আমি বাপের বিরুদ্ধে কাজ করছি, ওই আদেশের মতো, বরং আমি বাপদের সতর্ক করছি
আমাদের পক্ষেই কথা বলছি। ছেলে একটা মানুষ, তা গরু ছাগল না, অথচ আপনার হালের গরুরও কি আছে, অধিকার আছে, আর সন্তানের কোনো অধিকারই নেই। এইটা ইসলাম হতে পারে না, এইটা আল্লাহ রাসূলের কথা হতে পারে না, এটা আল্লাহ রাসূলের কথা হতে পারে না। তাহলে ওই মেয়েটা কি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক থেকে স্বামীর হক বলে দিলেন। আবার যদি সে বিয়ে নাই করে, সেটা তো অধিকারের ব্যাপার, তাকে আমি বাধ্য করে তোকে বেন দিয়ে একেবারে বিয়ে দিতে হবে, তাহলে তো তাই হবে। সে কি কিন্তু স্বামী কি করবে না, আপনি করবে না, কেন হবে, আলোচনার জীবন নষ্ট হবে। ও তো ছিলই, আবার আলোচনার জীবন কি হবে। ও তো কি বললেন, বাধ্য করে না, বললেন বাধ্য করে না। তো মানে একটা 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 বাপ একটা মেয়ের বিয়ে দিয়েছে, মনে করো চাষতে ভাই বোনের বিয়ে দিয়েছে, আটটা দিচ্ছে। তখন হচ্ছে ওই মেয়েটা ছোট ছিল, মানে নাবালেগা ছিল। নাবালেগা মেয়েকে বাপ বিয়ে দিতে পারে, কারণ বাবা তার ভালো চাই। অনেক সময় দেখা যাচ্ছে একটা প্রস্তাব এসে গিয়েছে, ভালো প্রস্তাব, দিয়ে দিল বিয়ে। তো নাবালেগা মেয়ের তো মতামতের কোনো বিষয় থাকে না, বালেগা মেয়ে কিন্তু মতামত ছাড়া বিয়ে হবে না, ইসলামের এই ছোট রায়। যদি পিতা চায়ও, যদি মেয়ের বিয়ে দিতে না পারে বাপ, তাহলে ছেলের মেয়ে কিভাবে সে দেবে, অমল করাই লাগবে, চৌধুরীর মেয়ে। তো অমুক পাস তমুক পাস, ছেলে পছন্দ না, মনে কর পছন্দ না, আমি এটা করবো না। এখানে হুজুর ঠেঠাচ্ছে না, কারণ ওই যে বাপ মা খুব সদস্য করে না, ওই হাতে মনে পড়ছে, একটা মনে পড়ছে। আমার কাছে লোক এসেছিল তাবলিগ করে, এসে বলছে যে স্ত্রী নিয়ে খুব ঝামেলা, খুবই প্রবলেম, এখন কি করব। তো তাবলিগ করে, তাবলিগ লোক জিজ্ঞেস করেছে, তো তাবলিগ লোক বুদ্ধি দিয়েছে স্ত্রী ফাঁসি হতে হবে। আচ্ছা, হয়তো লজ্জা হবে তো বলছে যে তাও করলাম, তা তো কি কাজ হয়নি। তো আবার বাদ দেবো, তালাক দেবো, তখন তাবলিগের ভাইরা বললো আত্মীয়তার বন্ধন ছিন্ন করবেন। ওর আত্মীয় হাদিস মনে পড়েছে যেখানে আল্লাহ তালাকের কথা বলেছেন, ও জায়গায় তার মনে পড়ছে কি এইরকম ফকির যদি থাকে তো জীবন ভালো ভালো হয়ে যাবে। ওর কাছ থেকে মাসে 3 দিন, বছরের ইজতেমায় ঠিকই 40 দিন চিল্লাই টাইম নিয়েছে, টাকা নিয়েছে, ওর সময়গুলো নিয়েছে, কিন্তু ওকে ওর সমস্যার সময় কিন্তু সমাধান দিতে পারছে না। ওই সিস্টেম ইয়ানত নিচ্ছে, ভোটটা নিচ্ছে, কিন্তু কি সমস্যার সময় কি বলছে বন্ধন ছিন্ন করবা। তো ওই বাপ মা যে সদস্য করা যাবে না, এটা ওর মনে পড়ছে। যখন বাবা কোপ মারছে, তখনও বলা যাবে না বাবা, হ্যাঁ বাবা কোপ মাছ চলে যাবে। তো ওই যে আছে, বলা যাবে না, তুমি কোপ মারলে করে যাবে না, ওর মনে পড়ছে ওই সময়। অথচ সেগুলোর কিন্তু হাদিস রয়েছে, ওগুলোর কিন্তু আয়াত রয়েছে, ওগুলোর আয়াত রয়েছে। তাহলে কি ওই মেয়েকে রাসূল কি বললেন, তাকে বিয়ে দিও না, ওই মেয়েটাকে বিয়ে দিও না। আর এখানে যে মেয়েটা বলছি, নাবালিকা অবস্থায় তার বিয়ে দিয়েছে বাপ, দিয়ে ওই মেয়ে বড় হয়ে পছন্দ না স্বামী, মেয়ে বলছে যে ওই যে স্বামীর সঙ্গে আমার বিয়ে দিয়েছে তারা চাষাবাস করে, চাষতে ভাই বোন হলেও কি সবসময় তো ইয়ে হয় না। বলছে যে ওর দিয়ে আমি অপমানিত হয়েছে, আমার দিয়ে সম্মানিত হয়েছে, এরকম একটা পর্যায়ে। ঠিক আছে, বলছেন তুমি এই বিয়ে ভাঙতে পারো, এছাড়া কি বলতে পারে। আর আমরা উল্টো ইসলাম হচ্ছে হুজুরি
হুজুরিয়ানা ইসলাম চলছে, পকেট ভরছে, কোটো ভরছে, আর হুজুর খুশি, মানুষ খুশি, সবাই খুশি, ঠিক আছে। এদের সহজ ছেড়ে যাচ্ছে। তো কি হলো, রাসূল ইসলাম তখন কি বলছেন যে তুমি বিয়ে ভাঙতে পারো। তখন ওই মেয়েটা বলছে, হাদিসের মধ্যে উল্লেখ আছে, ওই মেয়েটা বলছে যে না, আমি ভাঙবো না, আমার পিতার রায় আমি পাল্টাবো না, কিন্তু আমি এটা প্রমাণ করলাম এই বিষয়টা মেয়েদের অধিকারের। মেয়েদের কি রয়েছে? অধিকার রয়েছে। মেয়ের কথা আছে এটা। আর আমাদের ছেলেদের ধরে নিয়ে গিয়ে বিধি দিচ্ছে, বাপা নিয়ে গিয়েছে, কয়লার বস্তা খাতে বিধি দিচ্ছে, দিয়ে হচ্ছে 20,000 টাকা, 50,000 টাকা বিক্রি করতেছেন। চাষা আর এরা সব ধরে বেইন দিয়ে কি করছে, বিধি দিচ্ছে। দিয়ে এবার তার ওর মেয়ে হচ্ছে, সে হচ্ছে কাল দিয়ে তার লাগছে 50,000 টাকা, টাকা কেটে গেল। আর সারা জীবন সংসার যে করলো তার সাথে ঠিক গেল। একটা নিয়ে আসছে, দুটো হচ্ছে। এই হচ্ছে বাপার বুদ্ধি অনেক সময়। বাপ মা ভালো চাই, কিন্তু সবসময় কি মানুষ ভালো বোঝে? অনেকে একটু বুঝতে চায়। আমি বলি হ্যাঁ ভালো চাই। পড়াশোনার ক্ষেত্রে বলি, একটা কথা বলি, ওই যে বললাম না যে তাহলে ওই মেয়েটা কি বললো, তার কিন্তু মানসিকভাবে সে কিন্তু কি পেল না, আমি তাহলে এটা করতে পারবো না, এত স্বামী ওই আমি করতে পারবো না, তাহলে তুমি বিয়ে করো না, এর ভালো কথা। তাহলে তার কিন্তু মানসিকভাবে সে বল পেল না। আচ্ছা, এটা কি প্রমাণ করে যে কোনো সন্তান যদি ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়তে না পারে, সে তাকে ছেড়ে দেওয়া উচিত? করে না, ফোন করে না? এই কথাটা বলার লোক আছে? ভালো করে বুঝে দেখেন। আপনি সহজে ডাকেন, ওয়াজেন হোক, মানে ইমামরা হোক, কারো ক্ষমতা নিয়ে কথা বলবে যে না, ছেলে যখন বলছে পড়বে না, ওর কিন্তু অধিকার, ভাই ভাই আপনি ছেড়ে দেন, চাষ করো, চাষি করুক। আপনার ইয়ের থেকে ভুঁড়ি থেকে খাটি লাউ নিয়েছে খাবেন রান্না করে, সমস্যা কোন জায়গায়? চাষি মানুষ না, এই সিস্টেম চলছেই হচ্ছে কিছু লোককে অপমান করে। চাষি মানুষ না, ও মানুষ না। রাখাল গরু চড়াই, অনেক রাখালে তো হেসে গরুর খামার দিয়ে বড় কোম্পানি করছে, সমস্যাটা কোন জায়গায়? যদি সে আলাল খায়, আল্লাহ কাছে গিয়ে জান্নাত পায়, তোমার সমস্যাটা কোন জায়গায়? তুমি রবই বসেছো তার কাছে, তার কাছে সিরাতে মুস্তাকিম, আল্লাহ 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 রান্না দিয়ে তুমি দেবা? তার জীবন চলার পথটা কেমন হবে না হবে? সব ঠিক করে দিচ্ছে। তাও কিসের মোকাবেলায়? তোমার সেই জীবন সুখের হবে। সেই জীবন সুখে কজন হচ্ছে, কয়জন চাকরিটা পাচ্ছে, কয়জন চাকরি পেয়ে সুখীটা হচ্ছে? আর এক গায়েব না, যদি ওই গায়েবা মানতে হয়, ওর থেকে আল্লাহর গায়েব নিয়ে তো আমার ভালো ছিল জান্নাত। এই জন্য আমি বলি এখানে কয়েকটা বিষয় আছে। তাহলে এটা একটা গেল, হাদিস গেল, বোঝা যাচ্ছে যে এগুলো হাদিসগুলো শুনে রাখবেন। প্রত্যেকটা হচ্ছে আমি এগুলো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ শরীফের প্রত্যেকটা ছেড়ে দিচ্ছি। যদি কারো বেশি আগ্রহ থাকে আমাদের কাছ থেকে দলিল মেয়ে আমরা খুশি হব। আমরা দলিল বের করে বসতে গেছে ভনিতা হয়ে যায়। যদি কারো আগ্রহ থাকি, দলিল দেখার মতো আগ্রহ থাকে, সে আসবেন, দেখবেন, আমরা খুশি হব, সমস্যা নেই। কিন্তু সবার তো কিন্তু দলিল শোনার মতো মানসিকতা নেই। সেখানে বসে আমি উল্লেখ করতে থাকলে পরে তো সেটা বেশি লম্বা হয়ে যাবে। তো যার আগ্রহ আছে দলিলটা দেখার, বুঝে নেওয়ার, যারা ক্ষমতা আছে আরবি বোঝে তাকে আরবিতে, না পারলে যে বাংলা বোঝে তাকে বাংলাতে, আমার সার্ভিস দেবো, আলহামদুলিল্লাহ আমরা তৈরি আছি। হাদিসগুলো সব সহি, কিন্তু আমাদের শোনা দরকার আছে। ওই মেয়েকে বললেন তোমার বিয়ে তুমি ভাঙতে পারো, বাপের সিদ্ধান্ত সে করতে পারে, ভাঙতে পারে। তখন মেয়ে বলছেন আমি ভাঙবো না, কিন্তু দেখালাম মেয়েদের কি আছে, এখানে অধিকার আছে, এখানে যে বাপের কিছুই করার নেই, উল্লেখ আছে যে হ্যাঁ এখানে বাপের কিছুই করার নেই, আমি দেখালাম। আচ্ছা, আর দুটো হাদিস বলবো, মানে এই সংক্রান্ত আমরা আলোচনা করছি। কিন্তু সামাজিক জীবনটা আমাদের কেমন হবে, এর প্রথম ধাপ পরিবার। তাহলে পরিবারের একটা বিষয় আমরা আলোচনা করছি। এখন আলোচনাগুলো লম্বা আলোচনা অবশ্যই,
বিশেষ করে যখন আলোচনাগুলো হয়ই না, নামাজ দিয়ে না আমরা শুনে আমাদের মুখস্থ হয়ে গিয়েছে। এই বিষয়গুলো তো কিন্তু আমাদের একটু সময়ের ব্যাপার, মনে রাখার ব্যাপার, একটু চর্চা করার ব্যাপার আছে কিন্তু এখানে। তো দেখেন আরেকটা হাদিস বলি, দেখেন আমরা অনেকেই হাদিসটা জানি, আসহাবে উখদুদ মানে সূরা বুরুজ একটা সূরা আছে কোরআনের ভিতরে, এই সূরা বুরুজের ভিতরে গর্ত খননকারীদের উপরে আল্লাহ সুবহানাহু অভিশাপ দিয়েছেন যে কুতিলা আসহাবুল উখদুদ, যে গর্ত খননকারীরা ধ্বংস হয়। এর কাহিনীতে সাইনুজুলের বুখারী মুসলিমের ভিতরে হাদিস উল্লেখ আছে, আমরা অনেকে জানিও, যে একটা বালক, বিস্ময়কর একটা বালক, এই বালকটা জন্ম নেয়। এই বালকটা যখন জন্মায় যে সময়, ওই সময় সরকারি চাকরি ছিল, জাদুকরদের চাকরি ছিল। এখন যেরকম সরকারি ডাক্তার হয়, সরকারি শিক্ষক হয়, হয় না বিয়েতে ইয়েতে, তখন হচ্ছে ওই জাদুবিদ্যা মানে মনে করো যে জাদু কিন্তু বেশিরভাগই হয় ম্যাজিক, মানে হাতের খেল, কিন্তু হাতের খেল কিন্তু কেমিক্যাল, মানে রসায়ন, কিন্তু রসায়ন, তার মানে ওই যে দেখবা যে হচ্ছে পারদ পরদ সব মিলিয়ে হাতের মধ্যে রেখে এরম করে আর ধোয়া করে। তারপর এগুলো কিন্তু বিজ্ঞান, কিন্তু মূলত ওই বিজ্ঞানটাকে একটু মডিফাই করে কিন্তু জাদু দেখানো হয়। অনেকেরই ধারণা আছে, হ্যাঁ ইউটিউবে দেখবা যে জাদুর রহস্য ভেদ এমন কিছু কিন্তু দেখায়। তো ওটা কিন্তু বিজ্ঞান, কিন্তু তো কি করতো শত্রু বাহিনীকে ভয় দেখানোর জন্য দেখাচ্ছে একটা দড়ি কি করেছে, দড়িতে কিছু মশলা মাখিয়েছে, দড়ি ছেড়ে দিয়েছে, আয়ার করে নড়ছে, মানুষের মধ্যে সাপ আসছে। তো এই শত্রু বাহিনীকে ভয় দেখানোর জন্য জাদুবিদ্যা ইউজ করতো। এই জন্য সেই সময় জাদুকরদের চাকরি হতো বিয়েতে। এখন যেরকম চাকরি হচ্ছে জাদুকর, যারা কথায় জাদুকর, মিথ্যে বেশি বলতে পারে, হিসাব বেশি মেলাতে পারে, হ্যাঁ। তো যাই হোক, তো দেখা যাচ্ছে যে ওই সময় কিন্তু কি হতো, জাদুকরদের কি হতো, একটা চাকরি হতো। কি সুন্দর দেখো মেলে, দেখো এই জন্যে বাপা পাঠাচ্ছে জাদুকরের কাছ থেকে জাদু শিখতে পাঠাচ্ছে। রাজার একটা জাদুকর ছিল, হেড জাদুকর, ওই জাদুকরটার বুড়ো হয়ে গিয়েছে, তখন সে বলছে যে আমাকে একটা ছাগলের দরকার আমার। তখন একটা বালককে ঠিক করা হলো, সে প্রতিদিন যাবে, কি করবে, শিখলে কি হবে, চাকরি হবে, মনে হবে। এবার দেখা যাচ্ছে যে হ্যাঁ শিখলে কি হবে, চাকরি হবে। সেটা কিন্তু বলাইতে হবে, কিন্তু দাদা দরবারে হচ্ছে সে চাকরি পাবে। এখন প্রতিদিন কি করে, শিখতে যায়। যাওয়ার পথে একটা নির্জন জায়গাতে একটা আলেমের সঙ্গে তার সাক্ষাৎ হয়, রাহিব বলা হয় এদেরকে, আলেম না বলি অনেকটা বুজুর্গ বলা ভালো, যে বুজুর্গ মানে দেখা যাচ্ছে একজন জ্ঞানী ব্যক্তি, আমল করে এরকম একজন ব্যক্তি সাক্ষাৎ হয়। তো ও আল্লাহ কিন্তু এরকম দেয়, কিন্তু হেদায়েত কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। দেখো ছোট বাচ্চাদেরও যে ভালো হয়, গোড়ার থেকেই কোরআন নিয়ে পড়ে থাকে, একটু হাদিস নিয়ে পড়ে থাকে, হয় না, এগুলো হয়। কিন্তু ওরা একটা আগ্রহ জন্মেছে, যিনি কি করছে করতে, সেখানে গিয়েছে বসে যেই বসেছে তখন দুটো আল্লাহর কথা তো বলবেই, ভালো লেগে গিয়েছে। হ্যাঁ, আমাদেরও কিন্তু কাহিনী শুনলে খুব ভালো লাগে, হ্যাঁ ভালো, কত ভালো ভালো ছেলে, হ্যাঁ যদি আমার ছেলে করে খুব খারাপ লাগে। পড়াশোনা না করে মজুর দিকে বসে থাকে, মজুরের সঙ্গে বসে থাকে, হ্যাঁ ওই ইসলাম শুনতে মজা লাগে, কিন্তু করতে কি লাগে, কঠিন লাগে। তো ওই ছেলেটা যখন ওই আলমের কাছে বসে আর কি করে, কথা শোনে, ভালো লাগে। এইবার ওই যাওয়ার সময় একবার বসে, আবার আসতে গিয়ে কিন্তু একবার কি করে, একবার বসে। এইবার ওই যাওয়ার সময় যখন বসে, তখন একটু শুনতে দেরি হয়ে যায়, তখন ওই জাদুকর কিন্তু ওকে মারধর করে। শিক্ষকরা আছে না, স্কুলে দেরি করলে পারে, আবার যখন বাড়ি যাওয়ার সময় কি হয়, দেরি হয়, তখন বাড়িতে কি করে, বাপ মা মারধর করে। তখন ওই আলেমকে বলেছে কি করবো, তো বলছে তুমি
তাও বলছেন না যে তোমার আর শোনা দরকার নেই বাবা, বাপার উপসাতে বলা যায় না, তুমি এক কাজ করো জাদুই শেখো আর ধ্বংস হয়ে যাও। সারা জীবন হচ্ছে ওইসব বাতিল সিস্টেমে থেকে ওই শিক্ষা শিখে কি হও, মরো বিরান পুরো বাড়ির মতো, যেখানে জঙ্গল হয়ে আছে, যেখানে সব কালো বেড়ালরা ঘুরে বেড়ায়, বাড়ির মানে পুরো ঘর আছে না, প্রত্যেক গাড়িতে একটা আছে। রসুলাম বলছেন যে অন্তরে কোরআন নেই, অন্তর হচ্ছে জংলা বাড়ির মতো, ওই হয়ে মরো, ওই হয়ে মরো। কবরে তোমাকে ছাই দেওয়ার মতো কোনো সূরা মুলক, সূরা বাকারা, সূরা আল ইমরান না থাকুক অন্তরের মধ্যে, ওইভাবে মরো। এটা তো তিনি বললেন না, কি বললেন? বলছেন এক কাজ করবা, জাদুকরের কাছে গিয়ে বলবা এই বাপ মা কিছু কাজ দিয়ে এলো, সেই করতে গিয়েই গেছে। ছোট বাচ্চাকে মিথ্যা মিথ্যা শিখাচ্ছেন, কি শিখাচ্ছেন? আলেম হয়ে কি করছেন? বাচ্চাকে কি করছেন? মিথ্যা শিখাচ্ছেন। যদি আমি জানতাম এই বাচ্চাটা যদি বলে যে আমার মনে করো যে কাটাকাটি চলছে, ডাকাতে কেটে ফেলছে সব, যে অমুক গ্রামের লোক রাখবো না। আমি একদিন দেখছি যে বাজারে যাচ্ছে, তো ভ্যান থামাচ্ছে, জিজ্ঞেস করছে এই মারামারি তো আলহামদুলিল্লাহ বিগত কয়েক বছরের নেই, এক কোন ক্যাডার হবে নাম জানি নেই, ভ্যান থামাচ্ছে, জিজ্ঞেস করছে বাড়ি কোথায়, কুড়ুল গাছে, আর মাস শুরু করছে। মানে কুড়ুল গাছের লোকের সাথে গন্ডগোল হয়েছে, কুড়ুল গাছে যেই বাচ্চা সেই কি মেয়েদের ঠ্যাঙ্গা ভেঙে গেছে, বিরাট বাড়া বাচ্চা। তো দেখা যাচ্ছে এরা একটা নিয়ে চলছে, তো যদি এই বাচ্চা বলে কুড়ুল গাছে, তাহলে তো মাছ শুরু হয়ে যাবে। আর যদি বলে যে হচ্ছে ক্যামেরাটা, তাহলে কি করবে? ছেড়ে দেবে। তখন আমি জানি থাকি মিথ্যা শেখাবো না, অবশ্যই শেখাবো না। অবশ্যই যখন আমি জানতে যে এই রাস্তায় গেলে জান্নাত হয়ে যাবে, রাস্তায় গেলে জান্নাতে হবে, আমি তা শেখাবো না। অবশ্যই কি করলো? বলছে তুমি কি বলবা, কি বাড়িতে কি করছো আমার দেরি করতেছ, আর বাড়ি গিয়ে বলবো জাদুঘর একটু ওভার টাইম করেছে, ক্লাস ছিল আজকে, একটু প্র্যাকটিক্যাল ছিল। দেখেছো ভালো করে কিন্তু হাজির শেখানো হচ্ছে কিন্তু কিভাবে বাঁচতে হবে ওদের থাবা থেকে। যদি কেউ বাঁচতে চায় সে ঠিকই বেঁচে যাবে আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা অবশ্যই মানে আমরা শিখেছি হচ্ছে, আমরা এই কাজে এরকম করেছি যে আমরা হচ্ছে ওই পরীক্ষা চলছে, পরীক্ষা হবে, তো বইয়ের মধ্যে বইটা কি পড়তাম, মানে ওই ক্লাসের বই, ওর মধ্যে আরবি বই নিয়ে পড়তাম। বাপা মনে করতো যে হচ্ছে ক্লাসের বই পড়ছে, আমি করেছিলাম যে বইয়ের মধ্যে আরবি বই থাকতো, ওর থেকে আরবি বই, আর ওর বাড়ি দেখা যাচ্ছে কি ক্লাসের। তো এই হাদিস অনুযায়ী আমরা খারাপ কাজ করিনি আর কি, ভালো কাজই করেছি, এইটা অন্তত পক্ষে আল্লাহ কবুল করেন। আমিও শেখাই, ছোটোর থেকে শেখাই। মাহাদি মোর্শেদে আসতো, এরা ফাঁকি দেবা, ওদের ফাঁকি দিয়ে বের হবা, ওদের হাতের আঙ্গুলের মধ্যে থেকে বের হয়ে যাবা, ওদের যে থাবা, ভয়াল থাবা, ওদের যে লোভ লালসা, দুনিয়ার প্রতি যে টান, ওরাও ওদেরকে শেখায়নি, দিনের মূল্য ওদেরকে ওদের বাপ্পা শেখায়নি। তাই ওরা সেই যে জাল, সেই যে বেড়া, ওই বেড়া দিয়ে তোমাদের আটকানোর চেষ্টা করছে। আঙ্গুলের ফাঁক দিয়ে বের হয়ে যাবা, যে হয় পানি গলে বের হয়ে যায়, এরকম করে আমি আমার পথ আমি করে দেবো। বরং এরকম বলবা যেমন বলেছেন আমাদের পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাওয়িয়া। যে আমার পিতা, আমার কাছে এমন ইলম, এমন জ্ঞান এসছে যা আপনার কাছে নেই, আপনার কাছে সেটা নেই। অতএব আমাকে আপনার আনার মতো না, ফাত্তাবিনি, অতএব আপনি আমাকে মেনে চলেন, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। যদি কেউ কিছু কোরআনে আয়াত জেনে থাকে, কিছু হাদিস জেনে থাকে, তাকেও তার পিতা চালাবে নাকি সে তার পিতাকে চালাবে? যে আলেম হয়ে গেল, হাফেজ হয়ে গেল, জ্ঞানী হয়ে গেল,
এটা কি এখানে কোনটা মানাচ্ছে? এর পরেও পিতা বলে সে করবে নাকি? পিতা বলে ওটা কি করবে? পিতা করবে। তো হচ্ছে এই হাদিসটা দেখো, তাহলে বোঝা গেল যে তখন তিনি শিখিয়ে দিলেন যে আপনার কাছে গিয়ে বলবা যে শিক্ষক কি করেছে, তোমারটা দেরি করে দিয়েছে। আর কি করবা, যদি আমাদের অনেক শিশু যদি এগুলো জানতে পারতো, হয়তো অনেক আলেম হয়ে উঠতো। হয়তো অনেকে বেগম রোকেয়া নাস্তিক হয়ে যেতে পারে। এক রক্ষণশীল সমাজ থেকে বের হয়ে এক বেগম রোকেয়ার মতন মহিলা, সে একটা মুসলিম সমাজ থেকে বের হয়ে নাস্তিক হয়ে যেতে পারে। কারণ অনেক প্রতিভাবান সন্তান আদি আছে না, যা যদি তাদের মতো করে চলতো, বাপ মার ওই বিয়ের বাইরে যদি চলে আসতে পারতো, সে হয়তো বড় বড় বুজুর্গ হয়ে যেতে পারতো, বড় আলেম হয়ে যেতে পারতো। কিন্তু আসছে কোনটা, যেটা বাপ পাঠাচ্ছে, মানে মানতের ছেলেটা, হ্যাঁ, মানে সেই পচা বেগুনটা বেশি কম বোঝে যেটা, ওইগুলো সব কলেজে মানুষ দিয়ে এটা কি একটা মাগো তোমার একটি ছেলে, ওরকম মেনে নিয়েছে, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে, একটি কেন বাবা, বাবাগুলি গরু ছাগল বলে না, ওরা সবসময় খুশি, যতটুকু দেবে অতি খুশি, বেশি চাইয়া ঝামেলা করবে না। যদি বলে সব কটি ছেলে ঢালতে দেবে না তো, আল্লাহর বান্দা বাকি 5টা 10টা কি 3টে ছেলে পিলে তারা দান্ডা হয়ে যাবে। হুজুর মেনে নিচ্ছে, হ্যাঁ হুজুর নিজে মেনে নিচ্ছে। তো এই জন্য এই চলছে হচ্ছে বললাম স্বার্থের বিচারটা চলছে কিনা, হ্যাঁ মূলত ওই ক্লিয়ার হয় যে বাপাকে না রাখানো, ভাই একটা দিয়ে দেবো না, যেটা যদি না চলে দিয়ে দেবো একটা। তো ওই একটা দেখি টাকা তুলবে। তো আসছে বলছে এই দুনিয়ায় বসে তুমি জান্নাত কিনে দিবে। তাহলে আদেশটা কি হলো, আদেশটা বোঝা গেল, আদেশটা আমাদের জানতে হবে, শোনাতে হবে। আর আরেকটা দলীয় শেষ করে দেবো, মানে এই পিতা মাতা সংশ্লিষ্ট বিষয়ে কথা হচ্ছিল আর কি। রাসূলুল্লাহ বলেছেন যে তিনটে ঘটনা আছে, 3জন ব্যক্তি ছোটবেলায় কথা বলেছে, 3জন ব্যক্তি। আমাদের ইসলাম কথা বলেছিলেন, হ্যাঁ। আর হচ্ছে মানে জুরাইজ নামক একজন মানে বুজুর্গ ছিলেন। তো এই জুরাইজের কেন্দ্রিক একটা ঘটনা আছে আর কি, ওনার সাথে সংশ্লিষ্ট একটা বাচ্চা, সেও কথা বলেছিল। আমি কাহিনীটা এখন বলছি না, আমার যেটা উদ্দেশ্য সেটা আছে, আর একটা সন্তান ছেলে, সে মায়ের সঙ্গে ভ্রমণ করছে, দুধ খাচ্ছে, মানে কথা বলতে পারে না কিন্তু ছোট বাচ্চা, দুধ খাচ্ছে। তো ওই মা বাইরে কোথাও গিয়েছে, বাজারে গিয়েছে, গেলে পরে তখন ওই মা হচ্ছে দেখছে যে একটা দাসীকে সবাই পেটাচ্ছে, মারছে, দাসী তাকে মারছে, বলছে জানাইতি সারক্তি, তো জেনা করেছিস, চুরি করেছিস, মারছে। তো বাজারের মধ্যে একটা মহিলাকে মারা হলে আর তাকে জেনা চুরির অপবাদ দেওয়া হলে এর থেকে বেশি খারাপ আর মনে হয় না কিন্তু কোনো কিছুতে, খুবই একটা খারাপ তাকে মনে হচ্ছে ওই মেয়েটাকে। তখন ওই মা স্বাভাবিকভাবেই মা বলছে, আল্লাহ আমার সন্তানকে তুমি এরকম করো না, আমার ছেলেকে তুমি এরকম করো না। তখন রাসূলুল্লাহ বলছেন, ছেলেটা দুধ খাওয়া বাদ দিয়ে ছেলেটা হচ্ছে এরকম মুখ তুলে টাকা লাগবে, তাকে বলছে আল্লাহ আমার তুমি এরকম করো, আমাকে এরকম করো। এরপরে আবার কিছুক্ষণ পরে তখন হচ্ছে ওই একটা মানে মানুষ, একটা লোক খুব ভালো পোশাক পরে, খুব ভালো একটা হাইয়াত, একটা ভালো একটা অবস্থা নিয়ে, ধনী লোক হোক কি হাজি সাহেব হোক, এমন একটা ব্যক্তি কি জমিদার হোক, ঘোড়াই করে বা গাধাই করে যাচ্ছে। তাকে দেখে একটা বেশ সম্ভ্রান্ত, একটা খুব ভালো মনে হচ্ছে। তখন হচ্ছে ওই বলছেন, ওই মা বলছেন, আল্লাহ
তুমি আমার সন্তানকে তুমি এরকম করে দাও। করো। রসুল বলছেন তো সে দুধ খাওয়া বাদ দিয়ে রসুল এরকম দেখেছে যে এরকম করে দুধ খাচ্ছে। রসুল দেখে রসুলাম অত্যন্ত সাদামাটা মানুষ ছিলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা। আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, তার ইসলামকে দিন হিসেবে পেয়ে আমি খুশি, এবং রসুলামকে রসুল হিসেবে পেয়ে আমরা কি এরা মানুষ দেখা যায় না, সাদা মানুষ। কথা কথা বলার সময় যেটা ভাজ ভুজ একটা কোট পরে এসে কোট মারার পড়ে যায় আর এরকম লাফি লাফি ঠিক করে নেয়, মনে হয় বাদল পাচ্ছে, বাবা বাদল পাচ্ছে, দেখতে কিন্তু খারাপ লাগে। তো তাকাল্লুফ ভান এসব করতেন না। রসুল বলছে অমা আনা মুতাকাল্লিফিন, আমি ভানকারী নই, আমি ভানকারী নই। দুধ খাচ্ছিল তো দুধ খাওয়া করে দিয়েছে, যেরকম তাকিয়ে বলছে আল্লাহ তুমি আমাকে এরকম করো না। তখন মা বলছে তুই কেমন সন্তান, এরকম আমি যা বলছি তুই তার উল্টো বলছিস, দেখেছেন দেখেন আমি তো উল্টো বলছিস। তখন সন্তান বলছে যে আগের ওই যে মেয়েটা তাকে মারধর করছে ওই সমাজ, ওরা ভুল বুঝে মারধর করছে, সে যেনাও করেনি চুরু করেনি, সেটা ভালো বুজুর্গা হয়তো হয়তো কোনো রাবেয়া বলছি হয়তো কোনো ভালো মেয়ে তার বাহ্যিকটা এরকম হয়ে গিয়েছে, বাজেটটা এরকম। একটা ঘটনা ঘটেছিল একবার চুয়াডাঙ্গাতে, একটা আদি সাহেবের স্ত্রী তাকে হত্যা করা হয়েছিল এবং তার মেয়েকেও মনে হয় একটা কোপ মারা হয়েছিল, টিউটর মেয়েকে পড়াচ্ছে। তারপরে সেই লোকটা হচ্ছে পালিয়ে গেছে, যেতে গিয়ে তারও ট্রেনের তলায় পড়ে পা কেটে গিয়েছিল, এটা বেশ কয়েক বছর আগের ঘটনা। তো অনেকে এটা নিয়ে অনেক বদনাম অনেক করছিল, আমিও জানি না যে আসলে কি অবস্থা। পরে আমি বললাম যে বদনাম করেন না, আমার যেন মনে হচ্ছে ব্যারাম হতে পারে যে সেই মহিলা তওবা করেছে, তারা কিছু আত্মা মারতে গেল কেন, টিউটার সঙ্গে সম্পর্ক ছিল, এই সম্পর্ক ছিল, তাই পরবর্তীতে সেই জের ধরে কোপাকপি। তো যখন কোপ মেরেছে তার মানে কি, যদি পরকীয়ার সম্পর্কে যদি কোপ মারে তার মানে সে তখন সে রাজি হসলেন চাই। মানুষ কিন্তু বদনাম করছে সবাই, আমার কাছে যেন মন ধরা পড়লে এরকম যে বদনাম করেন না হতে পারে এরকম। ওই যেমন খালিদ ওয়ালিদ রক্ত পড়লো এক ফোঁটা আর তিনি ঘৃণা প্রকাশ করলেন, রসুল বলছেন খালিদ মাহলা দিয়া খালিদ, দাঁড়াও খালিদ, এমন তো আবার সে করেছে যে তার তো আবার ভাগ করে দেওয়া হয়, পুরো এলাকার লোক কি হবে, যথেষ্ট। তো মন্তব্য অনেক সময় হয়ে যায় যে দেখা হতে পারে সে ভালো হয়ে গিয়েছে বলেই সে কি হয়েছে, তাকে মেরেছে, যদি তাই হয় বলেন তো শহীদ হবে, তাই না? চিন্তা করেছেন দেখা যাচ্ছে যদি তাই হয় তাহলে সেটা কি হবে, শহীদ হয়ে যাবে। আর পুরা পেপারে পুরা সমাজে পুরা এলাকার লোকজন কি করে থাকে, এই জন্য ওদের বদনামের নিখোঁজ, বদনামের মুমিন কিন্তু হচ্ছে মুমিন হয় ইসলাম আসে কিভাবে, অনেক লোকের বদনামকে। তো দেখো এই মহিলাটা কি, সে কিন্তু যেটা করে সে কিন্তু কি এখন এর মা বললাম যে বাপ মা ভালো চাই, ভালো সবসময় বোঝে এটা কথা বলতে, তো মা কিন্তু ভালো চেয়েছে, কিন্তু নিঃসন্দেহে কি চেয়েছে কিন্তু সে কিন্তু বুঝতে কিন্তু ভুল, সে বলছে এরকম করো না, কিন্তু সে দুনিয়ার বিচারে যদিও তার অপমানিত হতে হচ্ছে, আসলে সে কিন্তু বুজুর্গ, আসলে সে কিন্তু ভালো, সে কিন্তু জান্নাতি, সে কিন্তু ইনশাল্লাহ সে হয়তো আল্লাহর কাছে সম্মানিত। পরবর্তীতে কি আবার বাহ্যিক যে বেশভূষা টাকা পয়সা, হ্যাঁ মানে টাক মাথা দেখে অনেকে কি টাক চকচক করছে, ওরও মনটা চকচক করে ওঠে যে কি আছে মাল আছে। তো দেখা যাচ্ছে কি, হ্যাঁ দেখা যাচ্ছে পুরো ধরে জিনিস দেখা যাচ্ছে কি করে বিধি দেয়, টাকা আছে মালদার লোক, মালদার পার্টি, নামাজি বেনামাজি তাদের কি হয়েছে। তো মনে করো সেই তাকে বিয়ে করবে না মেয়ে, দেখা যাচ্ছে সারা মামা এসে বাপ মা কথা হবে না, অবাধ্য মেয়ে, খালা এসে দাদা এসে ফুপু এসে কি করছে, সবাই কি করছে তাকে নিন্দা করছে। তো ওখানে কিন্তু ওই ছেলেটা কি বলছে, এরকম যেন না করে, যেন না করে। তাহলে যদি ইলিম কারোর কাছে থাকে আর যদি বাপ মার কথা সেই এলিমের এগেনস্টে হয়ে যায়,
তাহলে সে বাপ মাকে মানবে না, বরং উল্টো বাপ মাকে বলবে, হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসছে যা মালাম ইয়াতিকা, তোমার কাছে সেটা ফাত্তাবিনি, তুমি আমাকে মেনে চলো। আমি যেটা বলছি এখানে শোনো, আমি তোমাকে সঠিক পথ দেখাতে পারবো। তো ওই জায়গাতে এর জ্ঞান বাদ দিয়ে তাকে পিতামাতার অজ্ঞতাকে মেনে চলতে হবে, এটা ইসলাম বলতে পারে না। ঠিক যেভাবে সেই বাচ্চাটা, তার জ্ঞান ছিল, সে বুঝে ফেললো যে যে হচ্ছে এ চুরি করেনি, আর এ হচ্ছে যদিও তার বেশভূষা ভালো, কিন্তু সে কিন্তু ওই যে ম্যাক্সিমাম ধনী লোক কীভাবে ধনী হয়, তার টাকাটা সবাই দেখে, টাকাটা সে কত লোক আছে পকেট ফাঁকা করে দিয়ে তার টাকা হয়েছে, এটা কিন্তু খেয়াল করে না। এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি চিন্তা করি কয়েকটা বিষয়, যদি শরীয়তের সঙ্গে না মেলে বাপ মার বুঝ, বাপ মার চিন্তা ভাবনা, তাহলে সন্তান অস্বীকার করবে, মানবে না, এ তো স্পষ্ট সুযোগ রয়েছে। এমন কি যদি তার মনের সাথেও না মেলে, ওই যে মেয়েটা কি বললাম বিয়ে করবো না কেন, আমার মনে সেটা মানে ওই যে আনুগত্য করার মতো আমার কি মানসিকতা আমার মধ্যে আসছে না, আমি ডাক্তারি ইঞ্জিনিয়ারিং অমুক তমুক আমি পড়তে পারছি না, আমার পড়ছি মাথায় নিচ্ছে না, সম্ভব হচ্ছে না। আমাকে বলছিল যখন পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম 2004-এর দিকে, আমার মা বলছে যে আল্লাহ তো বলেছে আনুগত্য করতে বাপ মা, তো আমি তো বলছি তোমাকে পড়তে। আমি তখন বলেছিলাম আমার এখন, আমি এতটা বুঝে বলিনি, এখন মনে হচ্ছে যেন কথাটা ভালোই হয়েছিল। আমি বলছিলাম যে তোমাদের আনুগত্য করতে আল্লাহ বলেছেন, এখন যদি বলো আমাকে যে আমাকে 1 হাঁড়ি ভাত সব খেতে হবে, তা আমি কি করবো, আমাকে পারবো? আমি কি তাই বলছি? আমি তুমি তাই বলছো না, আমার পক্ষে ওটা সম্ভব, এটা যেরকম অসম্ভব ওটা কি অসম্ভব। এই জিনিসটা বুঝতে চায় না, এই জিনিসটা কেউ বোঝে না, মানুষের একটা মেয়েটার মধ্যে মানুষ করতে পারে না। এটা হচ্ছে আল্লাহ বুঝেছেন, রসুল বুঝেছেন। আমাদের আবার রসুলদের যারা অনুসারী সত্যিকারের আলেম, তারাও এবং বুঝবে। আর যদি পেট হওয়া আলেম হয়, বিক্রি হওয়া আলেম হয়, তো সে দেখবে টাকা কার কাছে বেশি, ছেলের কাছে না বাবার কাছে। যদি আমার কাছে বেশি হয় আমার পক্ষে ফতোয়া, আর যদি ছেলের টাকা কি হয় হবেই হবে, তাই না? তাই তো হবে, কারণ অত টাকার দরকার। তো আমাদের না হাম্বালকে প্রশ্ন করছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না যে তালাক দিয়ে দাও, আর হযরত ওমর একটা হাদিস আছে, তার ছেলেকে বলছেন কি করো, এই থেকে তালাক দাও, ছেলে দেবেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে তোমার বাপ যা বলছে তাই করো। একটা হাদিস আছে, এর থেকে আমাদের অনেকের স্পষ্ট রায় হচ্ছে বাপ বললে কিন্তু তালাক দিতে হবে, খরচ। তা আমাদের হাম্বল দুটো কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা এই বিষয়ে, এই মশালাতে অনেকেরই কিন্তু লাগতে পারে, তাদের বউ ভালো মানুষ, মা খাতে বলছে না, বা বাপ মা মিলে একমত হয়ে গেছে, কি করতে হবে এখন? হুজুরের কোনো জ্ঞানে ঠেকাতে পারছে না, কানা হুজুর, মানে খালি খালি চামড়াই খেয়েছে মানুষের, কিন্তু কোনো জ্ঞান অর্জন করেনি। তার এই হাদিসে আর যাদুঘর আছে একটাও কিন্তু খুঁজে পাচ্ছে না, সে খালি কি কাঁসার বাটি আদর কেটে নিয়ে আসেন আমার কাছে। তো তখন আব্দুল আহমদ বলছেন যদি তোমার বাবা উমরের মতো হয় খালি বাদ দাও, বুঝে আসছে, যদি তোমার বাবা উমরের মতো হয়ে থাকে তো দাও। একটা বিরাট উত্তর। হাদিস সাথে উমরের ক্ষেত্রে তিনি ইনসাফের প্রতীক, তিনি কি আর বললে পারে কি আর বেঞ্চাপ করে বলবেন? বুঝছে কারণ আছে বলেন, যদি তোমার বাবা উমর হয়ে থাকে তাহলে দাও। আর যদি ফেরাউন হয়, আবু জেহেল হয়, আবু লাহাব হয়, হচ্ছে না? অনেকের বাপ তো ভালো বলেই বাদ দিতে বলছে, আর নিতে বলছে বেপর্দা, নিতে বলছে খারাপ, আর বলছে বাদ দাও ভালোটাকে, তাই না? সেখানে হাতিটা প্রয়োগ করছে, মানে কানা হয়ে গেছে, মানে ওই পাল্লে ফাঁসার আমাদের কথা, যদি তোমার বাবা উমর হয় খালি দাও, কথা বোঝা জিনিসটা এক।
দ্বিতীয় হচ্ছে আরেকটা কথা, এটাও একটা হক। বলছেন যদি বলছে আমার একটা দাসী আছে, আমার সাথে অনেক সম্পর্ক ভালো, এটা একটা মশলা, দাসীর সাথে সম্পর্ক হয়, এটা একটা মশলা। এদের দাসীর মধ্যে চাকরি নাই, দাসী অভিন্ন ব্যাপার আছে এটা। তো আমার মা বলছে বেঁচে ফেলতে, প্রশ্ন করে তোমাকে, উনি বলছেন যদি এরকম হয় যে বেঁচে ফেললে পারে তুমি তার প্রেমে হাবুডুবু খাবা, তাহলে বেঁচো না। দেখো ওই ব্যক্তির মনোবলটাকেও তিনি কিন্তু খেয়াল করলেন যে বেচারা এখন ভালো আছে, আর বাপ মানে মা খেয়ে রেখে হাস দিয়ে বলছে যে বাদ দিতে। মনে করো যদি কোনো কাজ থাকে, কোনো কারণ থাকে, সেটা ভিন্ন কথা। দেখা যাচ্ছে কোনো কারণ থাকে, কোনো কারণ না, আমার বলছে মা তোমার আমি আদেশ করছি, ত্রাগ দিল দিয়ে দেখা যাচ্ছে এবার নামাজ কালাম বাদ দিয়ে ওই লাগলি রে মজদুরে, হ্যাঁ একটা নিয়ে বেরিয়ে পড়ল। কোনো আলেম এটা চাবে যে ছেলেটা এই অবস্থা হোক? বাপ মা যেতে পারে, কারণ বাপ মা হয়তো ভালো চেয়ে খারাপ করে ফেলতে পারে, কিন্তু যার কাছে আল্লাহ শরীরে জ্ঞান দিয়েছেন, জ্ঞান আছে, আগে বুঝে ফেলবে সে যে তো তাই করবে, তো তাই না রে না, হ্যাঁ কোথাও বললাম না, হ্যাঁ তো দেখা যাচ্ছে যে ঘুরে ঘুরে বেড়াবে। বুঝেছেন দুটো কথা কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু যদি তোমার এরকম হয় তো তালাক দিয়ে দেখা যাচ্ছে তার কাছে মনটা পড়ে থাকে, এরকম অংশ হয় না, মনে তার কাছে পড়ে আছে, দেখা যাচ্ছে মা ওর কাছে যে মনটা পড়ে থাকবে, বাপ মা এই তাকে মেনে নিতে পারছে না, এ খাতে হিংসা করে ওকে তাড়াচ্ছে, সারাদিন গল্প করে, গল্প করে, আর আছে কিন্তু বাপার কি হচ্ছে না, মানে যে ভালোবাসাটা দরকার ছিল, যেটা ফরজ ছিল, যার জন্য স্বামী স্ত্রী সম্পর্ক হয়, দেখা যাচ্ছে সেইটা কারণে লেগে গেছে। আল্লাহ রসুল, আলেম, ইসলাম ওর ওই মনটাকে বলছে, কিন্তু মনে কেন বলছে দলিল নেই। একজন ব্যক্তি এসে বলছে যে আমার স্ত্রী কারো হাত ফেরত দেয় না, কারো হাত, দুটো অর্থ করা হয়েছে, যে কেউ হাত পাতে ফকির তার ফেরত দেয় না, মানে তার বেশি বেশি দান করে ফেলে, সেটা সমস্যা। বেশি দান করা মানে কি, তাহলে সম্পদ। আর কারো কারোর মতে যে হাত ফেরত দেয় না মানে যে কেউ গায়ে হাত দেয় ফেরত দেয় না, আরেকটা মানে তো এই যেটাই হোক না কেন সমস্যা। কিন্তু তখন হলো বলছেন বলছেন বাদ দিয়ে দাও। আগে বললাম এটা মূল কথা, সাধারণ কথা। বললাম যে বাবাকে মানো, বাবাকে পরে বলছে আমি স্বামীর হক কি, এই সেই হক করতে পারবো না, দরকার নেই, ও তোমার মেয়েকে বাধ্য করো না বিয়ে করতে। প্রথমেই বললেন কি করো, তালাক দিয়ে দাও। যেহেতু তোমার কথা শুনছে না, দাম করে ফেলছে বেশি বা অন্য কিছু করছে, কি করো? তো বলছে লাসবিরু আনহা, আমি তো তাকে থাকতে পারবো না, ওই আর মজনু মনে করে থাকতে পারে, অনেক মজনু আছে বিয়েতে বাদ দিয়ে পাগল হয়ে যায়, মানে এগুলো যাইতে হয়, মানে সে আলম কিভাবে হবে? উনি 2 টাকায় পড়ে আছে, 2 টাকায় পড়ে পেয়েছি, দিতে মসজিদে আবার আসি ফের দেবো। কিন্তু যদি 2 লাখ টাকা হয় আর কথা বেরোচ্ছে না বলছে, তো অত জানবে না সে আলেম হবে না। বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও বললে হয়ে গেল, বাদ দিয়ে ওর জীবনে বাবা বাদ বরবাদ, বউ দিয়েছে বাদ, ওর জীবন কি হয়ে গেছে। ওর থেকে সেজা করছে করুক, তুমি তার কাছে গিয়ে শান্তি পাচ্ছ 2 ঘন্টা, বাকি তোমার থাকলে হচ্ছে এখন 22 ঘন্টা, তার মধ্যে ভাগ্য 11 ঘন্টা 2 জায়গা করো, 1 দিন করো, হয়ে গেল। তার জীবন তার, তোমার জীবন তোমার। তো রসুল কি বলছেন, বলছেন তাহলে ফায়দা নাও, হাদিস তাহলে কি করো। আমাদের হাম্বল নিশ্চয়ই হাদিস থেকে হয়তো এরকম হাদিস থেকে করেছেন, যদি তোমার মা বলে তালাক দিয়ে দাও, বেঁচে ফেলো দাসী, যদি তোমার অন্তর যে সবর হতে পারবে না এরকম হয়, তাহলে দিও না। থেকে বলে বাদ দিয়ে দাও, আমি থাকতে পারবো না, তাহলে এবার ফায়দা না। মানে মনের যে শক্তিটা, এটাকেও কিন্তু ইসলাম কি করছে, ইসলাম কিন্তু এটাকেও
একটা বান্দা সে একটা ডিসিশন নিয়ে সে সারাদিন ওই কয়া যেরকম ভাবে পরোটা ভাজা হয় এটা ভাজি হবে, এটা আল্লাহ চেতে পারে না। শুধু মার একটা খান ফেলের জন্য কি বাবার একটা খান ফেলের জন্য এটা হতেই পারে না ইসলামে, এরকম কেউ থাকতে পারে ইসলামে পারে না। হ্যাঁ, যেখানে বাবা যৌতিকভাবে বলছে আসলে মান সম্মান রাখছে না, কি কোনো সমস্যা হচ্ছে, কি প্রবলেম সৃষ্টি করছে, সেখানে সেখানে বিষয়টা ভিন্ন। বলবো না তোমার বাবা অমর হোক, আগে তোমার বাবা অমর ফাইনাল দেখেছো। এই জন্য আমাদের আশা করি আজকে আমরা পারিবারিক বিষয়ে একটা অংশ হলেও আমরা কি কিছুটা আলোচনা করতে পেরেছি। আমি ইনশাল্লাহ মাঝে মাঝে আমরা চেষ্টা করবো আর কিছু করার। তো আমরা ইনসাফ করব, বাপ হিসেবে হোক আর ছেলে হিসেবে হোক, মানে শব্দ আমরা আমাদের সব রকমই বললাম। এটাও তো আয়াত যে উফ শব্দ বলা যাবে না, ওটা যেরকম আয়াত ওইটা কিন্তু হায়াতে জীবনে প্রয়োগ করতে গেলে পরে তার একটা স্থানও আছে, যেখানে কোপ মাছ আর বলতে পারবো না, ওটা এরকম না, বরং ওইটার একটা প্রয়োগের জায়গা আছে। আবার অন্যদিকেও কি আছে, বাপ মারও ইনসাফ করতে বলা হয়েছে। বলছেন যে তোমাদের প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল, প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। যে ইমাম শাসক সে সর্ব দায়িত্বশীল, যে স্বামী সে তার ফ্যামিলিতে কি দায়িত্বশীল, যে স্ত্রী সে তার সন্তানাদের ব্যাপারে কি দায়িত্বশীল। এই দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে, সবারটা আমাদেরকে বুঝে মেপে ভারসাম্য করে দেওয়া লাগবে। বিনা পাশানে কেউ বউ পাগলা স্বামী হয়ে যাবে, এটা ইসলাম চাচ্ছে না। আবার কেউ মা পাগলা হচ্ছে ছেলে হয়ে যাবে, এটা ইসলাম চাচ্ছে না। ইসলাম চাচ্ছে যদি কেউ পাগল হয় সে আল্লাহর পাগল হোক। ওই পুরা যা ওয়াতু কুল্লাযী হাক্কিন হাক্কাহু, প্রত্যেকটা যার হক তাকে তাই সেই হক কি করো তাকে দিয়ে যাও। এটা ইসলামের হচ্ছে ইসলামের রায়। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ।